রেকর্ড চাপ দিলাম। ওকে, আজকে হচ্ছে আমাদের কেপি অ্যাস্ট্রোলজির সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা কি কি শিখব? গত ক্লাসে নক্ষত্রের ধারাগুলো শিখছি, স্টেপগুলো শিখছি, যে এরকম 9টা স্টেপ আছে, কিন্তু আমরা 4টা স্টেপ নিয়ে কাজ করব, 4টা নক্ষত্রের স্টেপ নিয়ে কাজ করব। সেটা ডিটেলস আরেকটু ডিটেলস আজকে আমরা যাব। আমি আপনাদেরকে শেয়ার দিই, আগে শেয়ার দিলাম। ওকে ওকে, নোটটা বের করলাম, দেখেন নোটটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, এই ক্লাসে আমরা কেপি অ্যাস্ট্রোলজি বোঝার জন্য প্রয়োজনীয় কিছু মৌলিক জ্যোতিষ ধারণা পুনরায় ঝালিয়ে নিব। মানে জ্যোতিষের যে পুরনো কিছু ধারণা, যেটা আমি কয়েকবার আপনাদেরকে শেখাইছি, সেটার কিছু জিনিস আবার আপনাদেরকে একটু ঝালাই করে নিব। যেহেতু কেপির মূলত কেপি অ্যাস্ট্রোলজির মূলত হচ্ছে রাশি, নক্ষত্র এবং উপগ্রহ, অর্থাৎ সাবলর্ড নির্ভর একটি লজিক্যাল সিস্টেম, তাই এই ভিত্তিগুলো পরিষ্কারভাবে বোঝা অত্যন্ত জরুরি। রাশি, গ্রহ এবং নক্ষত্রের পুনরাবৃত্তি। আচ্ছা, রাশি জোডিয়াক সাইন, অর্থাৎ সাইন রাশি, হ্যাঁ সাইন বলি আমরা এটাকে, সাইনও বলি। 12টি রাশি টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রির ভিতরে 12টা রাশি নির্ভর করে। আকাশে 30 ডিগ্রি করে ভাগ করে তৈরি করা হয়েছে। এই জিনিসটা একটু আপনাদেরকে বুঝাই দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, দেখেন, এ হচ্ছে আমাদের মহাবিশ্ব, এই হচ্ছে আমাদের পুরো মহাবিশ্ব। ওকে, এখন এটা ডিগ্রি, মনে করেন এখান থেকে জিরো থেকে শুরু করলাম, আপনাদের ভাস্তু চক্র দিছি একটা, চক্রের মধ্যে দেখবেন ডিগ্রি লেখা। তো জিরো থেকে যদি শুরু করেন, এখান থেকে যদি ঘোরেন, আস্তে 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 ঘুরে 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 এখানে আসেন, তাহলে কি হবে? 360 ডিগ্রি হবে। 360 ডিগ্রি হবে। এখন 360 ডিগ্রিকে কি করছে? 12টা রাশি 12 দিয়ে ভাগ দিছে, 12 দিয়ে ভাগ দিছে। 12 দিয়ে আপনি ভাগ করে দেখেন 30 ডিগ্রি করে পড়ে, 30 ডিগ্রি করে পড়ে। তাহলে 30 ডিগ্রিটা কিভাবে পড়ে? মনে করেন এইটুক জায়গায় 30 ডিগ্রি, এইটুক জায়গায় 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি একটুক জায়গা, এইটুক জায়গা 30 ডিগ্রি, হ্যাঁ। তারপরে মনে করেন এই যেটা জায়গা 30 ডিগ্রি। তো এরকম করতে 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 12টা ভাগ, এরকম 12টা ভাগ আছে। ব্যাপারটা বুঝছেন? হয়তো আমার 2-1টা ঘর কম হইতে পারে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি 8টা করলাম, 12টা ভাগ। তো পার ঘর, এই যে পার ঘর দেখতেছেন, এটা 30 ডিগ্রি। হ্যাঁ, এখন আসেন আপনাদের চার্টে আসেন, যে কোনো একটা চার্ট আমি নেই। এই চার্টটাই নেই, এই চার্টে আসেন। তার মানে দেখেন, এই যে চারকোনা ঘরটা, আপনাদের এতদিন যে কুণ্ডলী শিখলেন, এই যে চারকোনা ঘর, এটা, হ্যাঁ, এটা হচ্ছে পুরো মহাবিশ্ব, পুরো সৃষ্টি জগৎ। এই সৃষ্টি জগৎকে 12টা ভাগে ভাগ করছে, অর্থাৎ এই যে যে চারকোনা ঘর দেখতেছেন, এই যে চারকোনা ঘর, এই যে ঘর, এটা 30 ডিগ্রি। এইখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি, এইখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি, এই জায়গায় এইখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি।
ডিগ্রি। আপনারা দেখবেন এটার মধ্যে নাই, কিন্তু কিছু কিছু চার্ট খুললে দেখবেন এই প্ল্যানেটের পাশে না এরকম নাম্বার লেখা আছে, 20, 5, 25 ডিগ্রি লেখা আছে। খেয়াল করছেন কিনা আপনারা? তো প্ল্যানেটের পাশে ডিগ্রি লেখা আছে, কিভাবে লেখা আছে দেখেন। এই প্ল্যানেট এই সফটওয়্যারের ভিতরেই এইভাবে নড়াচড়া করে। দেখবেন কারো কেতু এইখানে দেওয়া, কারো কেতু এইখানে দেওয়া, কিংবা অন্য কোনো প্ল্যানেট দেওয়া, কারো প্ল্যানেট এইখানে দেওয়া, কারো এইখানে দেওয়া। খেয়াল করছেন কিনা? তারপরে দেখেন আমার এই চার্টেই দেখেন 3 নাম্বার ঘরে দেখেন সান, সূর্যটা এখানে রাখা, মার্কারিটা এখানে রাখা, আবার ভেনাসটা দেখেন একটু ওদিকে সরানো, মার্সটা একটু এদিকে সরানো। খেয়াল করছেন? এর মানে হচ্ছে এই প্ল্যানেট গুলো হাঁটতেছে, কিন্তু এরকম হাইটে 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 টাস করে এই ঘরে আসে, এই ঘরে আসে, বুঝছেন? আবার এখান থেকে হাঁটে 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 ডিগ্রি অনুযায়ী হাঁটে হাঁটে আবার এখানে আসে। তো এই যে যে হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটির মাঝখানে যে যেখানে আছে, যতটুক হাঁটছে, যতটুক হাইটে আসছে, ওই জায়গায় আপনি জন্ম নিছেন, তখন পুরো পুরো সৃষ্টি জগৎ আপনার জন্য ফ্রিজ। আপনার সৃষ্টি জগৎ আপনার জন্য ফ্রিজ হয়ে গেছে। প্ল্যানেট গুলা, রাশিগুলা, নক্ষত্রগুলা যেইটা যেখানে হয়েছে ওইটা ওইখানে ফ্রিজ হয়ে গেছে। এই হচ্ছে খেলা। তাহলে কি হলো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, এক একটা ঘরের মাপ 30 ডিগ্রি। এটা পুরাটা কি? পুরাটা হইতেছে 360 ডিগ্রি। ওকে, এই পর্যন্ত আসেন, এর আরেকটু আগাই এবার। তাহলে দেখেন 12টি রাশি 30 ডিগ্রি আকাশে, আকাশে 30 ডিগ্রি করে ভাগ করে তৈরি করা হয়েছে। প্রতিটি রাশির নির্দিষ্ট গুণ, প্রকৃতি এবং দিক রয়েছে। রাশির তো অবশ্যই গুণ, প্রকৃতি, দিক আছে। এইবার আসেন মেষ রাশি, লিখে দিছি, পাশে লিখে দিছি। মেষ রাশি এরিস, মঙ্গল হচ্ছে কি তার অধিপতি গ্রহ, হ্যাঁ, অগ্নি, চারিত্রিক শক্তি, উদ্যোগ, কয়েকটা পয়েন্ট লিখে দিছি। আপনাদের এর ডিটেলস প্রথম যে ক্লাসগুলো করছেন ওর মধ্যে রাশির ডিটেলস এগুলো দেওয়া আছে, 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে আছে মেবি। তারপরেও একটা বেসিক দেওয়া দরকার, আমি দিয়ে দিছি। বৃষ রাশি টোরাস, শুক্র, হ্যাঁ, তারপরে যে ভূমি, আরাম প্রিয় লোক এবং স্থিরতা তাদের ভিতরে বেশি। আচ্ছা, তারপরে এই মানে আমি যখন আমি তো ওয়ার্ডে লিখি গুগল, গুগল থেকে যখন পিডিএফ বানাই তখন লেখাগুলো একটু এদিক সেদিক হয়ে যায়, এটা ঠিক করতে পারি না, মানে ডিফিকাল্ট হয়। তাহলে দেখেন ধনু, এখানে কি লেখা আছে? স্যাজিটেরিয়াস। বৃহস্পতির পরে জ্ঞানটা যোগ হয়ে গেছে, কিন্তু এটা স্পেস হয়ে আরেকটু এই পাশে আসবে, এটা আপনারা একটু বুঝে নিয়ে। জ্ঞান, বৃহস্পতি গ্রহের কি ক্যারেক্টার কি? জ্ঞান, জ্ঞানের গ্রহ, ধর্মের গ্রহ, ভ্রমণের গ্রহ, রাইট, এটা আপনাদের মনে আছে। মকর, মকর এবং কুম্ভ দোনোটাই কিন্তু শনি প্ল্যানেটের রাশি। দেখেন শৃঙ্খলা, কর্মফল, মানবতা, পরিকল্পনা। ওকে, তারপরে আবার মীন রাশি বৃহস্পতি, কল্পনা এবং ভক্তি। কল্পনা, আমরা যে কল্পনা করি সেটাও বৃহস্পতি। আপনি যখন ম্যানুফেস্টিং করবেন, ম্যানুফেস্টিং এর ঘর অর্থাৎ ইচ্ছাপূর্তি, ম্যানুফেস্টিং মানে তো ইচ্ছাপূর্তি। ঘর কোনটা? 11 নম্বর ঘর, ইচ্ছাপূর্তির ঘর। ওইখানে যদি আপনার বৃহস্পতির কানেকশন থাকে, বৃহস্পতির নক্ষত্র থাকে, কিংবা কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে কি করবেন আপনারা? হলুদ জামা পরে, হলুদ জায়নামাজে বসে নামাজ পড়ে, কিংবা পূজা করে, হলুদ ড্রেস পরে আপনারা যখন চোখ বন্ধ করে ম্যানিফেস্টিং ধ্যান আছে, মেডিটেশন আছে, অনেক ম্যানিফেস্টিং মেডিটেশন আছে, কোয়ান্টাম মেডিটেশনও আছে, ইউটিউবে আছে। যখন আপনারা ম্যানিফেস্টিং করবেন দেখবেন যে আপনাদের ম্যানিফেস্টিং হয়ে গেছে। ছোট্ট ছোট্ট ম্যানিফেস্টিং করে টেস্ট করে দেখেন, হয়ে যাবে। বৃহস্পতি কেন? ওই কল্পনার গ্রহ, কারণ আপনি যে কল্পনা করতেছেন, কল্পনাটাকে বাস্তবে রূপ দেয় বৃহস্পতি। আচ্ছা, এবার আসেন গ্রহ, প্ল্যানেট, কেপি। কেপিতে আমরা 9টি গ্রহর ব্যবহার করি, 9টি গ্রহকে আমরা ব্যবহার করি। কি কি? সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এটা আমরা ব্যবহার করি, 9টি প্ল্যানেট ব্যবহার করি। প্রতিটি গ্রহ কোনো না কোনো ভাব ও জীবনের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করে। যেমন সূর্য, এগুলো আগেও আপনাদের দিয়ে দিছি, আবারও দিলাম। সূর্য, কারণ এটার কন্টিনিউটি ধরে রাখার জন্য এটা দিলাম, কারণ কেপির মধ্যে যদি এটা না থাকে অনেকে সেটা বুঝবে না, গ্যাপ করে যাবে। সূর্য আত্মা, কর্তৃত্ব, পিতা, রাজনীতি। মনে করেন
বারবার কেন দিতেছি, কারণ আসল অ্যাস্ট্রোলজির আসল সূত্র আপনি যেইখানে শিখতে যান এই সূত্র জানা লাগবেই, মাস্ট। আত্মা, কৃতিত্ব, কৃতিত্ব গর্ভ, পিতা রাজনীতি, এটা কি সূর্যের কারক গ্রহ। চন্দ্র কি মন, মা, মানসিক অবস্থা, পরিবার, চন্দ্র। মঙ্গল কি শক্তি, শক্তি, জমি, ভাই, সাহস। ওই যে দেখেন মঙ্গল, আমি যখন রক্ত স্যাক্রিফাইস করলাম তখন কিন্তু আমার বডিতে শক্তি চলে আসছে, শক্তি চলে আসলো। আচ্ছা বুধ, বুধ বুদ্ধি, ব্যবসা এবং যোগাযোগের বুধ। বৃহস্পতি জ্ঞান, সন্তান, শিক্ষা, শিক্ষাকৃত কি বলে, শিক্ষা, উচ্চারণটা ভুলে গেলাম, শিক্ষকতা, শিক্ষা, শিক্ষকতা। ভাগ্য, ভাগ্য বৃহস্পতি গ্রহ। শুক্র প্রেম, সৌন্দর্য, বিলাসিতা এবং সম্পর্ক। এই যে হাজবেন্ড ওয়াইফের সাথে যে সম্পর্ক, এটা শুক্রের কানেকশন। দেখবেন বডি থেকে যদি বেশি শুক্র বের হয়ে যায় তখন হাজবেন্ড ওয়াইফের সাথে গন্ডগোল হয়, শুক্র কমে গেলে গন্ডগোল হয়। আচ্ছা, রাহু আকাঙ্ক্ষা, বিদেশ, আধুনিকতা এবং অপ্রচলিত জিনিস। অপ্রচলিত, যেটা নাকি ট্যাবো বলে, ট্যাবো, ট্যাবো, হ্যাঁ এটা কিন্তু রাহু। বিদেশে দেখবেন অনেক ট্যাবো আছে, হ্যাঁ এই ট্যাবো কাজ কারবার করে, ট্যাটো ম্যাটো আঁকায়, নিজেরে বাঘ ভাল্লুক বানায়, কত কিছু যে করে ট্যাটো। এগুলো সব রাহুর আসর। হ্যাঁ রাহুর ফুল, রাহুর দশায় আসলে, রাহুর আসর আসলে এগুলো হয়। আচ্ছা, তারপরে কেতু বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা এবং মুক্তি। প্ল্যানেট হচ্ছে কেতু। কেতু, কেতুর সবচেয়ে ভালো রেমেডি হচ্ছে লেট ইট গো। লেট ইট গো, যখন কেতুর কোনো ইফেক্টে পড়বেন আপনারা তখন লেট ইট গো মানে ছেড়ে দিবেন, যাক বাদ দেই, দরকার নাই আমার, এটা যা করবে সৃষ্টিকর্তা করবে, এভাবে ছেড়ে দিবেন। যখনই ছেড়ে দিবেন তখনই দেখবেন যে আপনার ওই কাজ সম্পূর্ণ হয়েছে। এটা হচ্ছে কেতুর ক্যারেক্টার। এবার আসেন নক্ষত্র। তাহলে নক্ষত্র কয়টা? 27টা নক্ষত্র, 27। এই 27টা নক্ষত্রের নাম আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিছি, ওইখানে নাম আপনারা দেখতে পাচ্ছেন। 27টা নক্ষত্র, প্রত্যেক নক্ষত্রের একটি করে গ্রহের অধিপতি হিসেবে যাকে বলা হয় নক্ষত্র লর্ড, অর্থাৎ ওই নক্ষত্রের মালিক। তাহলে কি এক একটা প্ল্যানেট 3টা করে নক্ষত্র পাইছে। হ্যাঁ এই যে এবার আসেন নক্ষত্র মন্ডল ও তাদের লর্ডস, নিচে 27টি নক্ষত্র এবং তাদের অধিপতি গ্রহের তালিকা দেওয়া হয়েছে। দেখেন এই যে আশ্বিনী নক্ষত্র, আপনারা ওই স্টিকারটা দেখতে পারেন। আশ্বিনী নক্ষত্রের মালিক হচ্ছে কেতু। ভরণী নক্ষত্রের মালিক হচ্ছে শুক্র, শুক্রটা এই পাশে চলে আসছে ওই যে ফরম্যাটের কারণে। কৃতিকা নক্ষত্রের মালিক হচ্ছে সূর্য। রোহিণী নক্ষত্রের মালিক হচ্ছে চন্দ্র। মৃগশিরা, মৃগশিরা নক্ষত্রের মালিক হচ্ছে মঙ্গল। আদ্রা নক্ষত্রের মালিক হচ্ছে রাহু। পূর্ণবসু নক্ষত্রের মালিক হচ্ছে বৃহস্পতি। তারপরে পুষ্যা, পুষ্যা নক্ষত্রের মালিক হচ্ছে শনি। অশ্লেষা বুধ। মাঘা কেতু, আবারও কেতু চলে আসছে কিন্তু। হ্যাঁ দেখেন এখানে একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা একটু দেখেন। কেতু, তারপরে কি দেখেন শুক্র, তারপরে সূর্য, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তারপরে শনি, বুধ, তারপরে আবার সিরিয়াল আসবে, সেম সিরিয়াল, সিরিয়ালটা সেম, কেতু, সূর্য, শুক্র, সূর্য, চন্দ্র। এই সিরিয়ালটা মনে রাখার জন্য আপনারা কি করবেন সেটা পরে বলে দিতেছি। দশা সিস্টেম শিখাইছি আপনাদের, সেখানেও দেখবেন দশার যে সিরিয়ালটা, কার পরে কোন দশা শুরু হয়, এই সিরিয়ালটাও এই সেম সিরিয়ালে। আমরা এতদিন আপনাদেরকে ইজি ভাবে শিখাইছি যে সাপ্তাহিকের নাম দিয়ে প্ল্যানেটের নামগুলো মনে রাখবেন, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তারপর রাহু, কেতু, ইজি। এটা আপনাদের ইজি ক্লাসে ছিল, কিন্তু এখন আপনাদের একটু কঠিনে যাচ্ছে, এই জন্য সিরিয়ালটা মনে রাখতে হবে। সিরিয়ালটা মনে রাখার জন্য একটা সূত্র আছে, সেটা পরে বলতেছে। আমাদেরকে যেভাবে শিখাইছে সূত্র আছে একটা, খুব ইজিলি একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা থেকে আপনারা এই ব্যাপারটা বুঝে ফেলবেন। তো দেখেন আবার সেম সেম সিরিয়াল, কেতু, মাঘা, পূর্ব ফাল্গুনী, শুক্র, আবার দেখেন
উত্তর ফাল্গুনী, সূর্য, উত্তর ফাল্গুনী, এগুলো কিন্তু নক্ষত্রের নাম। ইংলিশও লিখে দিছি, বাংলাও লিখে দিছি। তো হস্ত, হাস্তা, হাস্তা, হাস্তা শব্দটা একটু চেনা চেনা লাগতেছে না? হাত, হাত, হাস্তা, রাইট? এই নক্ষত্রের সিগন্যালটা, এই নক্ষত্রের যে এই হাস্তা নক্ষত্রের যে আর্ট মানে লোগো, সেটা হচ্ছে একটা হাতের মতো, এরকম এরকম একটা হাত, এরকম একটা হাত। এটা একটা নক্ষত্র। এই নক্ষত্রগুলো হাতের ডিজাইনে আছে, এই জন্য এটা নাম দিছে হাস্তা। তারপরে চিত্রা, সতী, সতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা। মূলা হচ্ছে আপনার কেতু নক্ষত্র, দেখেন আবার শুরু হয়েছে। তার মানে আমরা কেতু নক্ষত্রের, কেতু প্ল্যানেটের 3টা নক্ষত্র পেয়ে গেছি। আচ্ছা, পূর্বসারা, উত্তরসারা, শ্রাবণী, শ্রাবান, ধনিষ্ঠা, শতাবসিয়া, শতাবসিয়া। ইংলিশের উচ্চারণ এবং বাংলার উচ্চারণে এখানে একটু গন্ডগোল আছে, আমরা ওই ইংলিশের উচ্চারণে শিখছি। তো শতাবসিয়া, শতবিশা, শতবিশা, শতবিশা নক্ষত্র। শতবিশা, আমি তো যেবার হিন্দি শিখছি এই জন্য হিন্দিতে উচ্চারণ চলে আসে, শতাবসিয়া। ওরা শতবিশা বলে আর কি, হ্যাঁ, শতবিশা। শতাবসিয়া, রাইট রাইট। শতবিশাটাই বাংলা, আর শতবিশা। শতবিশা, শতবিশা হচ্ছে বাংলা ভাষায় বলে শতবিশা। আচ্ছা, পূর্ব ভাদ্রাপাদা, হ্যাঁ, পূর্ব ভাদ্রাপাদা, উত্তর ভাদ্রাপাদা এবং রেবাতি, রেবাতি, রেবাতি নক্ষত্র। রেবতী, রেবতী। রেবতী হচ্ছে বাংলা, আর ওই যে ইন্ডিয়ান ভাষা হচ্ছে রেবাতি। হ্যাঁ, যাই হোক, তো আপনারা এটা দেখে নিয়েন, হ্যাঁ, একটু দেখে নিয়েন। আপনাদের ওই যে দেখেন একটা নোট দিছি, নোটের মধ্যে একটু দেখে নিন। কেপি অ্যাস্ট্রোলজিতে প্রতিটি গ্রহ কোন নক্ষত্রে আছে তা জানা খুবই জরুরি। গ্রহর সাথে নক্ষত্র, এই যে এতগুলো নক্ষত্র, তাহলে 3টা করে নক্ষত্র একটা গ্রহতে পড়তেছে। এই 3টা নক্ষত্র কি কি, কোন গ্রহের সাথে কানেক্ট, এটা জানা অবশ্যই জরুরি। কারণ গ্রহর ফল দেয়, গ্রহ যে ফল দিতেছে তার নক্ষত্রের উপর নির্ভর করে আপনাকে ফল দিবে। আমরা আগেই বলছি, দেখাইছি যে নক্ষত্রের উপর নির্ভর করে ফল দিবে, সেটা আমি আবার আজকে আসবো। অর্থাৎ গ্রহ নিজে ফল দেয় না, গ্রহ কিন্তু নিজে ফল দেয় না, ওই নক্ষত্রের উপর ভিত্তি করে গ্রহ ফল দেয়। এটা হচ্ছে কানেকশন। নক্ষত্র অধিপতি যেভাবে কাজ করে সেভাবেই ফলাফল দেয়। হ্যাঁ, সেভাবেই ফলাফল দেয়। কি সেটা কি, এই যে যারা ক্লাস করেন নাই তাদের কিন্তু তাদের জিনিস চলে আসছে এখানে। কি দেখেন, 3 নাম্বার, কেপিতে গ্রহ, রাশি এবং ভাবের প্রাথমিক ব্যাখ্যা। ভাবটা কি, এই যে ভাব শব্দটা, এটা কি? এই ভাব হচ্ছে ঘর। এই যে এতদিন আপনাদের বোঝানোর জন্য ঘর, ফ্ল্যাট, বাড়ি অনেক কিছু বলছি, ওইটাকে বলা হয় ভাব। এটা ভাবটা কেন শিখে রাখবেন, কারণ যখন নাকি অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলবেন কিংবা ইন্ডিয়ান কোন অ্যাস্ট্রোলজারের সাথে যারা প্র্যাকটিস করছে আলোচনা করবেন, ওদেরকে তখন ভাব, ওরা শব্দটা ব্যবহার করে, ভাব, ভাব। এই ভাব শব্দটাই হইতেছে ঘর, ফ্ল্যাট, বিভিন্ন ভাবে বলা হয়। তো ভাবের ব্যাখ্যা কি, গ্রহ হচ্ছে জীবনের বিভিন্ন শক্তি। প্রত্যেক গ্রহ কোনো না কোনো ধরনের অভিজ্ঞতা তৈরি করে। কেপিতে গ্রহকে বোঝা হয় তার অবস্থান, অর্থাৎ এসএল, এই 4টা জিনিস মনে রাখবেন, এসএল, এনএল, এসবি, আরেকটা লিখি না, এটা হচ্ছে এসএস। উদাহরণটা এখন দিতেছি আপনাদেরকে। আচ্ছা, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, কে? মহিবুল ভাই? হ্যাঁ মহিবুল ভাই বলেন বলেন। হ্যাঁ, আমি কোন নক্ষত্র বা কোন এটা আমি বুঝবো। এইটা আসতেছে, এটা একটু ধৈর্য ধরেন, আসতেছে আসতেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসতেছে। দেখেন, এই ডেট অফ বার্থ দিয়ে, এটা কিন্তু অ্যাস্ট্রোসেজের ওয়েভ ভার্সন। আপনারা তো অ্যাস্ট্রোসেজ ব্যবহার করেন মোবাইলে, যখন কোনো গুগলে দিবেন অ্যাস্ট্রোসেজ দিলেই এই ভার্সনটা আসবে, এইখানে আপনারা কুণ্ডলি টুন্ডলি সব বের হয়ে আসবে। ওকে, এই ভার্সনে আপনাদের দেখাই, এই ভার্সনে একটা জিনিস দেখাই। এইখানে আসেন, কেপি অ্যাস্ট্রোলজি দেখতে পারতেছেন কিনা? এই যে আমার মাউসটা দেখেন, কেপি অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, কেপি অ্যাস্ট্রোলজি, আমি লিংকটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, না যদি আপনারা ল্যাপটপ চালান, কম্পিউটার চালান, তখন এটা লাগবে। কেপি অ্যাস্ট্রোলজিতে গেলাম,
কেপি অ্যাস্ট্রোলজিতে গিয়ে প্ল্যানেট এবং কাপস, অর্থাৎ আপনাদেরকে দেখেন কেপি অ্যাস্ট্রোলজিতে আপনারা আপনাদের চার্টে বের করা শিখাইছি এর আগে, যে কেপি অ্যাস্ট্রো প্রথমে চার্টটা খুলবেন, চার্টটা খোলার পরে নিচে দেখবেন কেপি অ্যাস্ট্রোলজি লেখা, কেপিতে ক্লিক করবেন তখন আসবে, তখন স্লাইড করবেন, স্লাইড করতে করতে কাপস লেখা, কাপসে যাবেন। তো কাপসে গেলে কি হবে দেখেন, এই যে ভাব, এই যে দেখেন লেখা আছে ভাব, BABHAB, ভাব, ভাব মানে ঘর, হাউস। এই যে প্রথম হাউস, দ্বিতীয় হাউস, তৃতীয় হাউস, চতুর্থ হাউস, হ্যাঁ পঞ্চম হাউস, সিরিয়াল দেওয়া, সিরিয়ালটা দেওয়া। এটা কি দেওয়া, এখানে দেখেন ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি। প্রথম হাউসের কত ডিগ্রি, প্রথম হাউসের 34 ডিগ্রি। দ্বিতীয় হাউসের ডিগ্রি কত, দ্বিতীয় হাউসের দেখেন ডিগ্রি 60 ডিগ্রি, এই যে ডিগ্রি দেওয়া আছে। আবার দেখেন পাশে দেখেন 42 12 লেখা, এটা দেখার দরকার নেই, আপনি প্রথমটা দেখবেন, ওইটা মিনিট সেকেন্ড, ডিগ্রির পরে কিন্তু মিনিট এবং সেকেন্ডের হিসাব হয়, এটা হচ্ছে সেটা। তো আপনি প্রথমটা দেখবেন, ডিগ্রি 33 60, এই প্রথমটা দেখবেন। এখন এটা আসে, প্রথম হাউসের কোন রাশি, আচ্ছা এটা কার চার্ট খুললাম, ও এটা আরেকজনের চার্ট খুলছি, হ্যাঁ ওকে, এই জন্য একটু কনফিউশন করে গেছি। প্রথম হাউসে দেখেন, প্রথম হাউসে কোন রাশি, ভেনাস, ভেনাসের প্ল্যানেট, এই প্ল্যানেটের রাশি প্রথম হাউসে, এই প্ল্যানেটের রাশি, রাইট। এখানে রাশি নাম লিখে আপনাদেরকে বোঝানো হয়েছে নক্ষত্রের ব্যাপারটা। আর নক্ষত্র এনএল, দেখেন আপনাদের মোবাইলে আবার এনএল লেখা, এনএল দিয়ে লেখা, আর এখানে কি দেওয়া, নক্ষত্র দেওয়া, নক্ষত্রের প্রথম অংশ NAK, নক্ষত্রের প্রথম ওয়ার্ডটা লেখা। তারপরে কি সাবলর্ড, SUB, আপনাদের মোবাইলে আছে দেখবেন SB, শর্টকাট লেখা, কারণ মোবাইলে তো এত কিছু লেখা যায় না, এই কম্পিউটার বলে একটু জায়গা বেশি পাইছে, এই জন্য সফটওয়্যারটা এইভাবে করছে। তারপরে কি সাবলর্ড, তারপরে নক্ষত্র। তাইলে দেখেন, দেখেন চার্টটা দেখেন, ভাইয়া SS বলতে কি বোঝায়, সাব লর্ড? সাবলর্ড, হ্যাঁ একটা হচ্ছে সাবলর্ড, একবার বললেন সাবলর্ড, সেকেন্ড টাইম যখন বলবেন আরেকটা স্টেপে যখন যাবেন তখন সাবলর্ড, যখন থার্ড স্টেপ আসে এরপরও আরো স্টেপ আছে কিন্তু 9টা, তো তারপরে আছে সাবলর্ড, ব্যাপারটা বুঝছেন, এইভাবে যাইতে থাকে। তো ওগুলার ধরে না, এই সাবলর্ড পর্যন্ত আসে, হ্যাঁ এই চারটা স্টেপ পর্যন্ত আসে। দেখেন আচ্ছা, আমি চার্ট, আরেকটা চার্ট একটু সমস্যা হইতেছে, ওকে এটা দেখেন, প্রথম ঘরে ডিগ্রি হচ্ছে কত, এটা আমি আরেকটা চার্ট খুললাম, প্রথম ঘরের ডিগ্রিটাকে দেখেন 258 ডিগ্রি, 258 ডিগ্রি হচ্ছে প্রথম ঘর, এটা কিন্তু ঘরের ডিগ্রি, নট প্ল্যানেট, ঘরের ডিগ্রি। তাহলে প্রথম ঘরের রাশি, রাশির মালিককে, এটা কিন্তু মালিক মানে লর্ড দিয়ে এটা ডিরেকশন দেখানো হয়। তাহলে প্রথম ঘরে রাশি কি আছে, প্রথম ঘরে রাশি আছে কে, রাশিটা আছে হচ্ছে এই যে দেখেন প্রথম ঘর, প্রথম ঘরের রাশি কে আছে, এই যে দেখেন 9, মানে স্যাজিটেরিয়াস, স্যাজিটেরিয়াসের লর্ড কে, জুপিটার, রাইট। প্রথম ঘরে যে রাশি আছে সে রাশির মালিককে, মালিকে চলে যাবেন, মালিক, নক্ষত্রকে, নক্ষত্রের মালিকে চলে যাবেন, সব মালিকে যাবেন। তাইলে মালিককে, এই রাশির মালিককে জুপিটার, লর্ড, তাইলে এইখানে কিন্তু তাই দেওয়া আছে,
আমরা এখানে তাই দেখলাম। এই যে দেখেন, প্রথম ঘরের রাশির মালিককে জুপিটার, জুপিটার দেওয়া, রাইট? আচ্ছা, প্রথম ঘরের নক্ষত্র, সেই নক্ষত্রের মালিককে, সে মালিক হচ্ছে ভেনাস। এই নক্ষত্রের কিন্তু নামও আছে, হ্যাঁ, নামও দেওয়া আছে। তাহলে এটা নক্ষত্রের মালিককে ভেনাস। আচ্ছা, তারপরে সাব সাব লর্ড যে নক্ষত্র, সেটার মালিককে রাহু, রাহু। এবং সাব সাব লর্ড যে নক্ষত্র, তার মালিককে, তার মালিক হচ্ছে স্যাটার্ন। এগুলার নক্ষত্র দেখাবে না, শুধুমাত্র প্রথম যে নক্ষত্র, সেই নক্ষত্রের নামটা এখানে দিয়ে দেয়। একটা মিনিট, আমি তো খুঁজে পাইতেছি না। এই যে চার্ট, তো কি হইলো দেখেন, প্রথম ঘরের যে মালিক, সে মালিকটা হচ্ছে জুপিটার, হ্যাঁ, জুপিটার। এখন দেখেন, এখানেই আছে। এখন আসেন প্ল্যানেট। আমরা তো ঘরের হিসাবটা বুঝলাম, সেম ভাবে প্রতিটা প্ল্যানেটের ভিতরে ঢুকতে হবে। অর্থাৎ এই যে দেখেন সূর্য, হয়ে গেল সূর্য, এই যে দেখেন 3 নাম্বার ঘরে আপনাদের যেখানে সূর্য আছে, কেপি অ্যাস্ট্রোলজির চার্ট দেখবেন, কেপি কেপি যে চার্ট, সেটার চার্ট দেখবেন, কারণ এখানে কিন্তু প্ল্যানেট কিন্তু মুভ হয়ে যায়, মুভ হয়ে যায়। আচ্ছা, আমরা তো এখন ঘরের ডিটেলসটা দেখলাম, ঘরের ডিটেলস দেখলাম। এইবার আপনি আসেন প্রতিটা প্ল্যানেটের ভিতরে যাব, এখন আমরা আরো গভীরে যাব। ওকে, প্ল্যানেটের গভীরে যাব, প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা গভীরে যাব। কিভাবে? এই সূর্যটা ধরেন, সূর্য, এই সূর্যটা কোথায় বসে আছে? এই ঘর তো একটা নক্ষত্রে বসে আছে, ঘরের নক্ষত্রটা আমরা দেখছি, কিন্তু এই যে যে প্ল্যানেট, এটা নক্ষত্র কি, এটার ডিগ্রিটা কি, এটা কত ডিগ্রিতে আছে? এইবার আসে, এই হচ্ছে সূর্য, এই যে সূর্য হচ্ছে 194 ডিগ্রিতে এই সূর্যটা বসে আছে, এই সূর্যটা 194 ডিগ্রিতে বসে আছে। কোন রাশির উপরে বসে আছে? ওর যে রাশি ভেনাস, হ্যাঁ ভেনাস। দেখেন নক্ষত্র হচ্ছে রাহু, রাহু নক্ষত্রের উপর বসে আছে। ওকে, এই রাশিটা একা রাহু নক্ষত্রের উপর বসে আছে, এটা কিন্তু ইনভিনসিবল, ভিতরে আছে, গভীরে আছে, রাহু নক্ষত্রের উপর বসে আছে। তারপরে মার্কারি হচ্ছে সাব সাব লর্ড, সরি সাব লর্ড, সাব লর্ড হচ্ছে মার্কারি, সাব সাব লর্ড হচ্ছে স্যাটার্ন, স্যাটার্ন। অর্থাৎ এই সূর্যের পাথর কি? সূর্যের পাথর হচ্ছে রবি, রবি। আপনি যখন একটা সূর্যের পাথর পড়বেন, সেই পাথরের নক্ষত্র, পাথর পড়ছেন সূর্যের, কিন্তু রেজাল্ট দিতেছে কে? রেজাল্ট দিতেছে রাহু। কেন? কারণ রাহু হচ্ছে নক্ষত্রের লর্ড, এই যে দেখেন নক্ষত্রের লর্ড। ওকে, আপনাকে যে রেজাল্টটা দিবে, সেই রেজাল্টটা দিবে হচ্ছে রাহু, রাহু। রাহুর সাথে, রাহুর পরে কি সাবলর্ড আছে, সাবলর্ডের কাজ কি? সাবলর্ডের কাজ হচ্ছে আপনার কাজটা হবে নাকি হবে না। আপনি যে হাতে পাথরটা পড়ছেন, কি উদ্দেশ্যে পড়ছেন? একটা উদ্দেশ্য তো পড়ছেন। যেমন পাথর কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়াই পড়ে, জ্যোতিষীর কাছে যায়, হাত দেখে ঠাস করে একটা পাথর ধরায় দেয়, কারণ তার ব্যবসা করা লাগবে, পাথর ধরায় দেয়, বাস বসায় রাখে, কিন্তু সে জানে না যে সে কেন এই পাথরটা পড়ছে। কিন্তু আপনি যখন পাথর পড়বেন, একটা প্ল্যানেট নিজের ভিতরে বুস্ট আপ করবেন, তখন তো আপনার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা হবে কি হবে না, সেটা বিবেচনা করবে কে? সাব লর্ড, অর্থাৎ এই যে মার্কারি, মার্কারি, মার্কারি ডিটেলস আপনাকে ঠিক করবে যে এই প্ল্যানেটের কার্যকলাপ, এই আমি আংটি যে পড়ছি,
এই আংটি যে আমি পরছি সেটা আমার উদ্দেশ্য সফল হবে কি হবে না সেটা মার্কারি ঠিক করবে, মার্কারি ঠিক করবে। আর স্যাটার্ন কি করবে? দেখেন স্যাটার্ন কি করবে, স্যাটার্ন হচ্ছে টাইমিং, অর্থাৎ সাব সাব লর্ড কোন টাইমে আপনার এই কাজটা সম্পাদন হবে। অর্থাৎ এই ব্যক্তি যখন একটা রুবি পড়বে তখন দেখবেন তার কাজটা সফল হবে কোন দিন? শনিবার দিন। শনিবার দিন শনির সময়ে তার এই কাজটা সফল হবে। সে মনে করছে আমি রবির আংটি পড়ছি, তাইলে আমার রবিবার দিন কাজ সফল হবে না। রবিবার দিন কাজের একটা ভাব তৈরি হবে, একটা ভাব তৈরি হবে, হ্যাঁ, কিন্তু তার কাজ সফল হবে, পারফেক্টলি তার কাজ সফল হবে শনিবার দিন। এই হচ্ছে সেই টাইমিং। এখন এই সাব লট চেঞ্জ হয়ে যায় প্রতি 5 মিনিটে, আপনার জন্মের সময়ের প্রতি 5 মিনিটে এটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য এটা ধরাটা খুব ডিফিকাল্ট। আমরা কি করি, আমরা মোটামুটি নক্ষত্র পর্যন্তই থাকি। যার মিনিটটা ঠিক আছে, মোটামুটি মিনিট ঠিক আছে, সে সাব লট পর্যন্ত যাইতে পারে। কিন্তু বেসিক্যালি নক্ষত্র পর্যন্ত আপনাদের যারা যারা মানে জন্মের টাইম বলেন না, যে আমরা এত টাইম থেকে এত টাইম, এত টাইম থেকে এত টাইম আমরা জন্ম নিছি, মোটামুটি একটা বেসিক টাইম বলেন তো, মিলে তো ওইটা তারা নক্ষত্র। এই নক্ষত্রটা আপনাদের মোটামুটি ঠিক আছে, যাদের জন্মটা ঠিক আছে, কিন্তু সাবলর্ড আর সাবলর্ডে যাই এই গন্ডগোলটা লাগে। আচ্ছা এইবার আসেন, আপনি কোন নক্ষত্রে জন্ম, এই একটা প্রশ্ন করছিল মহিব ভাই। এইবার আসেন সেই প্রশ্নটা আসতেছে, আপনি কোন নক্ষত্রে জন্ম এইটা দেখতে হলে আপনি চন্দ্রে চলে যাবেন, চন্দ্রের হিসাবে চলে যাবেন। আপনাদেরকে চন্দ্র কুণ্ডলী শিখাইছি যে এই চন্দ্র যেই ঘরে থাকবে সেই ঘরকে প্রথম ঘর বানাবেন, বানায়া আপনারা ওইভাবে মাপবেন। তাহলে চন্দ্র যেই নক্ষত্রে আছে সেই নক্ষত্রটা হচ্ছে আপনার নক্ষত্র, জন্মের নক্ষত্র। ভাইয়া যাদের চন্দ্র ফার্স্ট ঘরে তাদের তো আসলে চন্দ্রকুণ্ডলী আর ইয়ে কুণ্ডলী সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের চন্দ্রই ফার্স্ট তাদের ঘরে, একটা কুণ্ডলী, রাইট রাইট, তাদের একটাই কুণ্ডলী। কিন্তু ঘরের হিসাবে নক্ষত্র দেখবেন না আপনি, ঘরের হিসাবে নক্ষত্র কিন্তু আলাদা দেখাইছে আপনাদের, রাইট না? এখানে আলাদা দেখাইছে, নাম্বার দেওয়া, এখানে নাম্বার দেওয়া থাকে 1 2 3, ওটা ঘরের হিসাবে নক্ষত্র না। আপনি দেখবেন শুধুমাত্র চন্দ্রের নক্ষত্র। এই যে দেখেন চন্দ্রের নক্ষত্র কি? রাহু। নক্ষত্রের নাম আছে, আমি এখানে খুঁজে পাইতেছি না, আলাদা নাম আছে, আপনাদের ওই চার্টের মধ্যে নাম আছে। দাঁড়ান আমি একটু বলি, আপনারা একটু খুলেন। আমি কোনোভাবেই এই স্কাইপি এর সাথে মোবাইলটার আমি কানেক্ট করাইতে পারতেছি, কানেক্ট করায় কিন্তু আমি শেয়ার দিতে পারতেছি। এই ভেজালের কারণে আমি আবার গেছি এই ওয়েবসাইটে। আচ্ছা আপনাদেরকে দেখাই, দেখেন আপনাদের চার্টের মধ্যে এই যে এটা চাপ দিতেছেন, রাইট? এটা চাপ দিয়ে কি করতেছেন, আপনাদের চার্টটা খুলেন আগে, আপনাদের সবার চার্টটা খুলেন। এই যে প্রথম চার্টটা কিভাবে দেখাবো, দেখা যাচ্ছে কিনা ভাইয়া আমরা কি খুলে একটা স্ক্রিনশট আপনাকে দিব, ওইটা দেখে করবেন? মানে আমরা আমাদেরটা থেকে খুলে স্ক্রিনশট দিব? হ্যাঁ এটাও করতে ওটা পারেন, দিয়ে হ্যাঁ, যাবে? একটা স্ক্রিনশট দেন প্লিজ। হ্যাঁ এটা ভালো বুদ্ধি, খারাপ না। স্ক্রিনশট দিব, কাপসের স্ক্রিনশট দিব, ওই যে কাপসের স্ক্রিনশট। আপনি যেটা করেন পেজটার আপু, স্ক্রিনশট প্রথমে লাগনাতে যান, লাগনা মানে একবার প্রথম, মানে সবার জন্য বলি, প্রথমে লাগনাতে যান। হ্যাঁ, লাগনাতে গিয়ে কেপি সিস্টেমে গেছি। না কেপি সিস্টেমে যায়েন না, হ্যাঁ। কেপি সিস্টেমে যাওয়ার পরে একটা শর্ট দিবেন, কিন্তু লাগনাতে একটা শর্ট দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিচ্ছি আপনাকে। লাগনাতে একটা শর্ট দেন, তারপরে তাহলে মনে হয় আপনার ইজি হবে। হ্যাঁ মানে সবাইকে বোঝানোর জন্য একটা ইজি হবে আর কি। আপনি কারণ দেন, আপনি বারবার ব্যাক এন্ড কোড করতেছেন তো। একজনই দেন, হ্যাঁ সমস্যা নেই, তাহলে আমি বুঝাইতে মনে ইজি হবে। হ্যাঁ ওইটাই বলতেছি ভাই, একটা মিনিট টাইম দেন, ঢুকতেছি। নো প্রবলেম, আপনি দেন আপু। হ্যাঁ তো এটার নাম আছে যে কোন চন্দ্রের কি দেখাইলাম এখানে, রাহু। অর্থাৎ চন্দ্রের যে নক্ষত্র সেই নক্ষত্রের মালিক হচ্ছে রাহু। তার মানে এই যে দেখেন আপনাদেরকে গ্রুপের মধ্যে চার্ট দিছি একটা, সেই চার্টের মধ্যে যে চার্টটা আনি, সেই চার্টটা আনি, দেখেন তাকাই দেখেন, রাহু বললাম তাই না, রাহু বললাম না? এখন রাহুর নক্ষত্র কিন্তু 3টা। রাহু কই? এই যে রাহু, দেখতে পাচ্ছেন কিনা? এই যে রাহু, দেখেন রাহুর নক্ষত্র 3টা। তাহলে সিরিয়ালি কি 6 নাম্বার
6 নাম্বার সিরিয়ালে আদ্রা নক্ষত্র, সোয়াতি নক্ষত্র 15 নাম্বার সিরিয়ালে, 15 নাম্বার সিরিয়ালের নক্ষত্র সোয়াতি, আর সাতাবসিয়া শতবর্ষা না যিনি আপু কি বলেন বাংলা উচ্চারণটা? শতবিশা। শতবিশা, রাইট, এটা বাংলা উচ্চারণ। আমি ওই হিন্দি পড়তে পড়তে হিন্দিতে ভাইয়া সাথে ক্লাস হোয়াটসঅ্যাপে করতে দেখছি করতে দুইটা ছবি, দিছেন আপু না, দাঁড়ান একটা মিনিট। তো হিন্দি উচ্চারণ চলে আসে বারবার, কেপি হিন্দি উচ্চারণ আর চলে আসে। তাইলে এই বইটা তিনটা নক্ষত্র কোনটা? পাইছে রাহু। হ্যাঁ, কেপি কেপি পর্যন্ত থাক আপু, তারপরেও আপনি সিরিয়ালি করে আপনার শর্টগুলো দিতে থাকেন। কেপিতে গেলেন তো, কেপিতে আসলো একটা শর্ট দেন, হ্যাঁ, তারপরে চলে যান হচ্ছে কাপস, কাপসে চলে যান, রাইট, আচ্ছা কাপসে একটা শর্ট দিন, কাপসে একটা শর্ট দিন, আর প্ল্যানেটে একটা শর্ট দিন, কাপসের একটা শর্ট আর প্ল্যানেটের শর্ট দিন। ঠিক। আচ্ছা, তাহলে কি হলো দেখেন, রাহু, রাহু নক্ষত্র পাইছে 3টা। তার মানে যে ব্যক্তির চার্ট আমি দেখাইতেছি, দেখালাম নক্ষত্র হলো রাহু, তার মানে এই শতবশিয়া, সোয়াতি আর আদ্রা, এই 3টার যে কোনো একটা নক্ষত্রে তার জন্ম হয়েছে। এখন কি জন্ম হয়েছে লেখা এখানে লেখা থাকবে, ওই চার্টের মধ্যে আপনাদের যে চার্ট আছে এটা এখানে লেখা থাকবে। ওকে, এবার আসি, আস্তে আস্তে আসি। আপনারা বের করবেন কিভাবে দেখেন, এই যে আপু অনেকগুলা চার্ট পাঠাইছে, আমি সিরিয়ালি আসি, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? দেখেন প্রথম যখন আপনি চার্টটা খুলবেন একদম প্রথমে কি আসবে, যে লাগনা, লাগনা এইখানে দেখেন নিচে দেওয়া আছে কেপি, আপনারা খুলেন, মোবাইলে খুলেন, কেপি সিস্টেম দেওয়া আছে, দেখেন কেপি সিস্টেম, এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনাদের কেপি সিস্টেমে ক্লিক করার পরে কি আসবে, তারপরের চার্টটা আসবে, তারপরেরটা আসবে কি, এই যে আসছে কেপি, দেখেন এটা আসবে, কেপি চার্ট লেখা আছে উপরে, দেখেন কেপি চার্ট লেখা আছে, এটা আসবে। তাহলে এটা একটু দেখেন ঘুরে গেছে কিনা, এখানে কেতু মঙ্গলা, আপু এটা আপনার কোনো কিছু ঘুরছে এই জায়গায়? হ্যাঁ, এই যে ঘুরছে, না দেখেন। ভাইয়া আমি খেয়াল করি। আচ্ছা, এই যে আটই ছিল আমার। এই যে দেখেন, দেখেন 6 নাম্বার ঘর আর 7 নাম্বার ঘরে একই রাশি, খেয়াল করছেন, 2 2 2 2 হ্যাঁ রাশি, হ্যাঁ রাশি কিন্তু ডাবল হয়ে গেছে, দেখেন। আর প্ল্যানেট গুলা দেখি, প্ল্যানেট গুলা ঘুরছে কিনা, প্ল্যানেট গুলা ঘুরছে কিনা একটু চেক করি। হ্যাঁ, মানে এক প্ল্যানেটটা নাম্বার ঠিক আছে। এই দেখেন 1 নাম্বারের এইখানে 2 নাম্বারে ভেনাস, মানে 7 নাম্বার ঘরে 2 নাম্বার রাশির সাথে ভেনাস আর মার্কারি, রাইট। তাহলে দেখেন, হ্যাঁ ভেনাসের মার্কারি ছিল। এই দেখেন ভেনাস মার্কারি কিন্তু ঘুরে গেছে, চলে আসছে 6 নাম্বার ঘরে চলে আসছে, রাইট। হ্যাঁ 6 নাম্বার ঘর, 6 নাম্বার সূক্ষ্মতা হ্যাঁ যখন হ্যাঁ যাবেন তখন আপনি হ্যাঁ, এইটা ভেনাস প্রেডিকশন 6 নাম্বার চলে আসছে, চলে আসছে। আচ্ছা, কেন এটা আমি আরেকবার একটু বলি, এই পৃথিবীটা আমরা জানতাম কি পৃথিবীটা গোল, একদম পুরো ফুল রাউন্ড না, পৃথিবীটা সামান্য একটু ডিম্বাকার, পৃথিবীটা সামান্য একটু ডিম্বাকার, ডিম্বাকার। এই ডিম্বাকার হওয়ার কারণে ডিগ্রি একটু ঘুরে গেছে, ডিগ্রি একটু চেঞ্জ হয়েছে, ডিগ্রি চেঞ্জ হওয়ার কারণে এই রাশিগুলো ডাবল, কিছু কিছু জায়গায় কারো কারো চার্ট দেখবেন সেমই থাকে, একদম সেম থাকে, তো কারো কারো এটা ঘুরে যায় টাইমিং এর কারণে, ডিগ্রির কারণে এটা ঘুরে যায়, এইগুলো নক্ষত্রগুলো একটু চেঞ্জ হয়ে যায়, এই হচ্ছে চেঞ্জ হয়েছে। তাহলে দেখেন এখানে 7 নাম্বার ঘরে কি আছে, রাহু এবং সূর্য, সান, কিন্তু দেখেন এখানে 8 নাম্বার ঘরে রাহু সান আছে, রাইট, এরকম একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনারা এখানে আসেন, এখানে আসেন, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন কেপি, কেপি চার্ট, কেপি চার্টের পরে কি যাবেন, উপরে দেখেন স্লাইড করবেন, এই যে রাশি চার্ট, ক্লাউড, প্ল্যানেট, হ্যাঁ, এই যে স্লাইড করবেন, স্লাইড করতে করতে প্ল্যানেটে আসবেন, প্ল্যানেটে আসলে কি হবে, এই যে দেখেন সান, সান কত ডিগ্রি, 76 ডিগ্রি 44 সেকেন্ড এত মিনিট, এই পরের গুলো দেখা লাগবে না, আপনার খালি ডিগ্রিটা প্রথমটা দেখেন, এখন প্রথমটা দেখবেন ডিগ্রি, ডিগ্রি। তাহলে দেখেন এসএল, এসএল মানে কি, মানে সাইন লর্ড, সাইন লর্ড, সাইন লর্ড। তাহলে সাইন লর্ড কি, মার্কারি, মার্কারি, এটা দেখার দরকার নাই, এইখানে এটা এত দেখার দরকার নাই। সেকেন্ডটায় আসে নক্ষত্র লর্ড, ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার সূর্য নক্ষত্র লর্ড, নক্ষত্র লর্ড হচ্ছে শক্তি, সূর্যের শক্তি কোথা থেকে আসে,
এই নক্ষত্রের লর্ডে রাহুর কাছ থেকে আসে। নক্ষত্রের রাহুর। আপু আপনার রাহুর দশা কি চলে গেছে নাকি আছে? না ভাইয়া, আমার তো এখন শুক্রের দশা, মানে এখন এই চার্ট অনুযায়ী হচ্ছে শুক্র ভেনাস চলতেছে। শুক্রের দশা, ওকে ওকে। তাইলে দেখেন আপনার পিতা ওই যে করোনার কারণে মারা গেছে না, করোনার সময় সামথিং। মানে করোনার 6 মাস পরে আর কি, করোনার পরে সুস্থ হয়ে গেছিলেন তারপর করোনা হয়েছিল তার? 2021-এ। হ্যাঁ হ্যাঁ, আব্বুর করোনা হয়েছিল, আইসিইউতেও ছিল 12 দিন, এর কারণ বাট এর সুস্থ কারণ হয়েছিল, মানে পুরোপুরি সুস্থ ছিল। এর একটা কারণ পাওয়া গেছে। দেখেন আপনার আব্বু করোনার যে টাইমিংটা, এই টাইমিংটা বলা হয় রাহুর টাইমিং। যত ধরনের জীবাণু টিবাণু এই যে অ্যাটাক হচ্ছে, এগুলো হচ্ছে রাহু বলে, এগুলো সব রাহু। দেখেন রাহুর টাইমিং এ সানমান আপনার পিতা, তো ওই টাইমিং এ আপনার পিতা হ্যাঁ চলে গেছে, ওই টাইমটায় রাহুর টাইমটায়। এবং আপনি দেখবেন যে টাইমিং মিলায় যদি মিলান, নক্ষত্র টাইমিংটা মোটামুটি ঠিক থাকে। আপনি যদি পিতার টাইমিংটা, মৃত্যুর টাইমিংটা মিলান, দিনের টাইমিংটা মিলান, তখন দেখবেন কোন দিন মারা গেছে এটা কি মনে হ্যাঁ, আছে আপনার? দিন কি বার সকালে। কি বার? হ্যাঁ হ্যাঁ, 2021-এর 10ই জানুয়ারি। মানে কি বার ছিল, মানে সাপ্তাহিক কি বার ছিল? রবিবার 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 ছিল। তার মানে রবিবার মানে রবিবার হচ্ছে মানে সূর্যের বাড়ি, খুলে যাই নেই। হোক সূর্যের বাড়ি। তো এগুলো একটা হ্যাঁ, কানেকশন থাকবে, এটা একটা হিসাব করতে হবে, বসলে হিসাব করলে এগুলো বের হবে। তো এই সময়ের মধ্যে মারা যাবে। তাহলে এখানে দেখাইতেছে শনি, মানে সময়টা দেখাইতেছে শনি, তার মানে এখানে রবি হবে, তার মানে আপনার আপনার মিনিট ঠিক নাই। এইখানে যখন সান হ্যাঁ আসবে, এই জায়গাটা সান আসতে হবে, ব্যাপারটা বুঝছেন? এইখানে সাব লর্ডে বুঝছি। সাব লর্ডে সান আসতে হবে। এই হচ্ছে কাহিনী, টাইমিং এর কাহিনী। তো এইভাবে করে জন্ম তারিখ মোটামুটি টাইমিং গুলো মিলায়। তো যাই হোক, এখন মুন দেখেন, আপনার মুন দেখেন, মুন আছে কি কোন নক্ষত্রে? মুন আপনার জন্ম স্যাটার্নের নক্ষত্রে জন্ম, শনির নক্ষত্রে আপনার জন্ম। আপনার মন কিন্তু সবসময় কাজ করলে আপনার মন ভালো থাকবে, আপনার মন উৎফুল্ল থাকবে, আনন্দ থাকবে কাজ করলে। কাজ ছাড়া থাকলে আপনি কিন্তু বসে যাবেন, তাই তো। এরকম কি? এরকমই, এরকমই। এই কাজ মানে কেন আমি কাজ বললাম? একদম আইডল থাকতে চাই না। হ্যাঁ হ্যাঁ, রাইট। কাজ কেন বললাম? কারণ শনির ক্যারেক্টার কিন্তু কর্মের ক্যারেক্টার, রাইট? এই জন্য দেখেন শনিটাকে, জি। আপনার মন যখনই খারাপ হবে তখনই কি করবেন? আপনি কাজ করবেন, এনি কাইন্ড অফ, খালি ওয়ার্ক করবেন, মানে খাটবেন কাজ করবেন। না যদি কাজ না পান, জিম করবেন, বুঝছেন ওটা না? জিম টিম করবেন, হ্যাঁ, জিম করি, যোগা করি, ইয়োগা, আর অ্যারাবিক শিখি, রাইট রাইট। অকাল সায়েন্স শিখি, কিছু বাদ নাই। এগুলা করলে আপনার মনটা ভালো থাকবে, এটা মনে রাখেন। এটা হচ্ছে কি আপনার রেমেডি। তা যাদের মুন যেই নক্ষত্রে আছে, ওই নক্ষত্রের কাজ করতে তাদের সবসময় মন যাবে এবং মনটা ভালো লাগবে। আচ্ছা, এবার পরেরটা আসেন, প্ল্যানেট তো, এবার পরেরটা আসেন কাপস, মানে প্ল্যানেটের পরেরটাই আসবে কাপস। কাপস কি? এই যে দেখেন প্রথম ঘর, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই ঘর দেওয়া এবং ডিগ্রিও দেওয়া, এই যে ডিগ্রিও দেওয়া। এখন ওই দেখেন জি। প্রথম ঘরের নক্ষত্র লর্ড হচ্ছে কি? মার্কারি, কিন্তু সাইন লর্ড অর্থাৎ রাশির লর্ড কিন্তু মঙ্গল। তার মানে 8 নাম্বারের বৃশ্চিকের হ্যাঁ, লর্ড তো মঙ্গলই, রাইট? স্করপিও। স্করপিও মঙ্গল, স্করপিও, হ্যাঁ, স্করপিও। ওই মঙ্গলটা দেওয়া, ওই মঙ্গলটা এখানে দেওয়া। আচ্ছা, আর নক্ষত্র লর্ড হচ্ছে, নক্ষত্র কিন্তু নাম আছে আলাদা, এটা যে কোথায় আছে একটু খুঁজে দেখতে হবে আমার, এই সফটওয়্যার ঘাটে একটু দেখতে হবে, নামগুলোও আছে। আচ্ছা। তো এগুলো প্রত্যেকটা নাম আছে, হ্যাঁ এখানেই আছে। তো এই এই হচ্ছে আপনার কাপস। কাপস মানে ঘরের ডিগ্রি দেখা, হাউস দেখেন, আবার এখানে হাউস লেখা। ওইখানে কি দেখছিলেন? ওইখানে কাপস দেখছিলেন, তারপরে ভাও দেখছিলেন, ভাও লেখা। দেখেন এক এক জায়গায় এক এক ভাষা লেখা, তাহলে মোটামুটি হ্যাঁ, আপনাদের ভাব ভাও এটা লেখা ডিফারেন্ট। হ্যাঁ ডিফারেন্ট। এই ভাষাগুলো আপনাদের জানা থাকা দরকার, কারণ যখন দেখতে যাবেন দেখবেন যে ভাষা, তখন কনফিউজ যেন আপনারা না হন। হাউসের HOS মানে হাউসের একটা সংকেত দিয়ে দিছে, হাউসের ডিগ্রি দেওয়া, SL NL SB SS, এই কটা মনে রাখবেন, SL NL SB সাব লর্ড SB LL। তো দেখেন লর্ড, এখানে তো সাইন লর্ড বলে, এল মানে লর্ড, এল মানে লর্ড, কিন্তু এখানে কিন্তু এল দেয় নাই, সাবের জায়গায় এল দেয় নাই। কেন দেয় নাই? জায়গাটা এখানে ওই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ওরা এল বসায় নাই। এক এক জায়গায় এক এক কাহিনী। আচ্ছা, তাহলে কি হলো? এই কটাই পাঠাইছেন আপু, তাই না? জি ভাইয়া, আর কিছু লাগলে পাঠাতে পারি বলেন, মানে আচ্ছা, যে কটা দাঁড়ান, বলছেন ওগুলাই পাঠাচ্ছি, আর কিছু আমি দেখি, আমি বলেন পাঠিয়ে দিচ্ছি। একটা মিনিট, প্ল্যানেটের নামটা কোন জায়গাটা আছে আমি একটু খুঁজে বের করি, একটু দাও।
প্ল্যানেটের নামটা প্ল্যানেটস 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 সরি ইয়ে নাম নক্ষত্রের নাম নক্ষত্রের নামটা ভাইয়া নক্ষত্র নদী একটা নাম আছে, ওইটার সাথে কি এটা সম্পর্ক আছে? নক্ষত্র নদী নক্ষত্র নাদি নাদি না, NADI নাদি। আরেকটা আছে প্ল্যানেটের আন্ডারে কিছু নাম্বার লেখা, বোঝা যাচ্ছে না তার নাম সব নাম্বার। আমার মনে হয় এই ওই যে পাওয়া গেছে আপু পাওয়া গেছে। CIR। আপনি একদম প্রথমে চলে যান, প্রথম চার্টে বলেন। চলে যান, একদম হ্যাঁ, বেসিক কেপি চার্ট। না না, কেপি চার্ট থেকে বের ও হয়ে যান, বেসিক, লগ্ন চার্টে যান, ওকে। লগ্ন কেপি চার্ট কিছু থেকে ভাই বের হয়ে যান, লগ্ন আবার বের থেকে হয়ে আবার গেছি, খোলেন। বের হচ্ছি হ্যাঁ, লগ্নতে গেছি এবার। লগ্নতে যায়, এবার দেখেন নাবাংশা লেখা দেখছেন, লগ্নের পাশে, নাবাংশা, হ্যাঁ পাইছি, নাভামাশা, হ্যাঁ পাইছি। তারপরে ক্লাউডে যান, নাভামাশা, চন্দ্রে যান, চার্টে যান, প্ল্যানেটসে যান, সাইডে সাইডে যাইতে থাকেন, প্ল্যানেটসে আসেন, প্ল্যানেটসে আইসা ওই শর্টটা মারা দেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া পাইছি। প্ল্যানেট সাব না প্ল্যানেটস দুইটাই? প্ল্যানেটস আছে, প্ল্যানেট সাব আছে। প্ল্যানেট সাব আছে তাই না, আপনি শুধু প্ল্যানেটসটা আগে দেন, প্ল্যানেটসটা আগে দেন। ওকে জি ভাইয়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। ওকে, তাইলে দেখেন কাজটা দিচ্ছেন এই যে। জি আচ্ছা, এইটা আপনারা কিভাবে বের করবেন, এই চার্টটা আমি একটু আগে দেখাই, প্রথমে চলে যাই। এই যে দেখেন লগ্ন চার্ট লেখা দেখছেন না, লগ্ন একবার খোলার পরে লগ্ন, এই লগ্ন স্লাইড করবেন, এই যে দেখেন নাবাংশা, ক্লাউড, তারপরে মুন, এইভাবে স্লাইড করতে থাকবেন, স্লাইড করতে 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 আপনারা চলে আসবেন এই যে প্ল্যানেটস, মুন, এই যে মুনের পরে আরেকটা, তারপরে এই যে প্ল্যানেটস। ওকে, এখানে চলে আসবেন প্ল্যানেটস। দেখেন মুনের আমি রাশি লর্ড বলছিলাম না, মুনের রাশি লর্ড দেখেন কি স্করপিও লেখা। ওকে, এই যে দেখেন জি অনুরাধা। ওকে, অনুরাধা অনুরা জি। লেখছে মানে সংক্ষেপ লেখছে, কিন্তু বেসিক্যালি কি হবে, আচ্ছা এটা সংক্ষেপ লেখছে, কিন্তু বেসিক্যালি কি হবে দেখেন, চন্দ্র এখানে কই, আমি যে আপনাদের চারটা দিছি চন্দ্র, এই যে দেখেন চন্দ্র, রাইট, জি ওইগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে চন্দ্র, এই যে চন্দ্র, রাইট, চন্দ্রের মধ্যে তিনটা নক্ষত্র পাইছে, তিনটা নক্ষত্র কোথায়, রোহিণী, সরি হাস্তা, শ্রাবণ। সরি 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 আমি একটু ভুল বলছি, একটা মিনিট, একটু গন্ডগোল করে ফেলছি। দেখেন চন্দ্র অনুরাধা নক্ষত্রে আছে, তাহলে অনুরাধা নক্ষত্রের মালিক কে, চন্দ্র তো আর অনুরাধা নক্ষত্র না, এই অনুরাধা নক্ষত্রের মালিক কে, এই মালিক হচ্ছে এই যে দেখেন চন্দ্র অনুরাধা নক্ষত্রের মালিক কে দেখেন, স্যাটার্ন, রাইট, ওকে স্যাটার্ন। জি। তাহলে মানে ওই নক্ষত্র স্যাটার্নের নক্ষত্র, ওই নক্ষত্র স্যাটার্নের নক্ষত্র, তাহলে আপনি যান, তাহলে স্যাটার্নে যান, স্যাটার্ন কই, এই যে নিচে স্যাটার্ন দেখেন, এই যে স্যাটার্ন, রাইট, স্যাটার্নের তিনটা স্যাটার্নে নক্ষত্র অনুরাধা আছে 17 নাম্বার, দেখেন, এই যে 17 নম্বরে অনুরাধা। 17 নাম্বার নক্ষত্র অনুরাধা, রাইট, তার মানে স্যাটার্নের নক্ষত্র। জি অনেকের 26 নাম্বার উত্তর ভাদ্রপদা হইতে পারে, আবার এদিকে পুষা নক্ষত্র হইতে পারে। ওকে, তাইলে দেখেন জি আপনার হচ্ছে অনুরাধা অর্থাৎ 17 নম্বর নক্ষত্র, তার মানে আপনার নক্ষত্র কি, আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করছেন, অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করছেন, অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করছেন। আপনি অনুরাধা লেখে অনুরাধার ক্যারেক্টার আপনি সার্চ দিবেন গুগলে, দেখবেন ওই ওই ক্যারেক্টারের সাথে আপনার ক্যারেক্টার মিলে গেছে এবং গভীর মেলা মিলবে, ভিতরে মিলবে। আচ্ছা, এবার আপনারা যদি কেউ আসেন, আপনাদের ওইখান থেকে কেউ যদি একটা স্ক্রিনশট দিতে চান এই প্ল্যানেটস এর, একটা স্ক্রিনশট দেন, প্ল্যানেটস না সরি কি নক্ষত্রের নক্ষত্র, এই যেটা অর্থাৎ প্ল্যানেটস, হ্যাঁ প্ল্যানেটস এর একটা স্ক্রিনশট যদি কেউ দিতে চান, দিয়ে জানতে চান, আপনারা পাঠাইতে পারেন। আর যদি বুঝে ফেলেন ইজ গুড, ভেরি গুড, যে বোঝেন নাই আমি তাকে বলতেছি, যারা বের করছেন এই জায়গা কিন্তু বুঝতেছেন না, তাদেরকে বলতেছি যে আপনারা গ্রুপে শুধুমাত্র প্ল্যানেটস এর এই চারটা দিতে পারেন। আর যদি বুঝে ফেলেন ইজ গুড, তার মানে চন্দ্র যেই নক্ষত্রে জন্ম হইছে, তার মানে আপু জন্ম নিছে কিন্তু শনির নক্ষত্রে, শনির নক্ষত্র তিনটা ভাগ,
এর মধ্যে সে অনুরাধায় জন্ম নিছে, রাইট? এই পর্যন্ত আপনারা বুঝছেন? কে বুঝেন নাই বলেন, আমি কিন্তু আরেক স্টেপ ভিতরে যাব। হয় এখন ভাইয়া টাইমিং যদি উল্টাপাল্টা হয় তখন হয়তো দেখা যাবে অনুরাধার জায়গায় বাকি দুইটার নাম কিছু না একটা না না হবে যদি না আমি না টাইম আপু, ভুল দেই, আপনার লাইক আমি বলি পুষিয়া আপনার বা আপনার আরেকটা নাকি। টাইমিংটা না অতটা না, আপনার টাইমিংটা মোটামুটি মোটামুটি কয় হ্যাঁ ঘন্টার ভিতরে ঠিক সন্ধ্যা, আছে? হ্যাঁ, এক ঘন্টার ভিতরে ঠিক মানে আছে? আমাকে বলছে 1 ঘন্টার মধ্যে হওয়া উচিত, কারণ বাকিরা বলছে মানে আমার জন্ম তো 2nd জুলাই, তো আমার আম্মা যখন বেঁচে ছিল আম্মু বলছিল যে আব্বু অফিস থেকে এসে আমাকে দেখছে, আপনি তার এখন মানে যেটা অফিস ছুটি করবেন, হয় 5টায় বা এরকম, আপনি আপনি এখন এক মানে কাজ সন্ধ্যার করেন, পর আপনি এক কাজ করেন, অনুরাধা লিখে, অনুরাধার ক্যারেক্টার লিখে গুগলে একটু সার্চ দিয়ে আপনি একটু পড়বেন, পরে দেখবেন যে কিছুটা হ্যাঁ কতটুকু চ্যাট মিলে জিপিটি কতটুকু। দিতে পারি, আপনি আপনি যেখানে পারেন দেন চ্যাট সমস্যা নেই। জিপিটিতেও আসবে মনে হয় আরো ভালো। আচ্ছা দিতে পারেন। আচ্ছা আমি সেকেন্ড স্টেপে যাব, কে এইটুক বোঝে না আগে আমাকে এটা বলেন, আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি, খুবই মূল্যবান স্টেপ। এই নক্ষত্রের আমি আবার ভাগ করব। আচ্ছা তার মানে সবাই জি বুঝছেন ভাইয়া, আপনারা, ওকে, তার মানে সবাই বুঝছেন। এইবার তার মানে আসেন, হ্যাঁ জি এক আপু বলেন বলেন। ঘন্টাটা মিলবে, ওকে, আচ্ছা মানে বললাম 1 থেকে 2 ঘন্টার মধ্যে হলে কাছে মিলবে, আর আমি তো ক্যারেক্টারিস্টিক্স দেখবই, ওকে। আচ্ছা এইবার আমরা আরেকটু স্টেপে যাই। কি স্টেপে যাব দেখেন, স্টেপটা হচ্ছে এই নক্ষত্র তো 27টা পেয়ে গেলাম, রাইট? এইবার আসেন, এইবার আসেন, এই যে দেখেন হয়ে গেল, এই যে দেখেন, তার মানে এই যে চন্দ্র, চন্দ্র রাইট, চতুর্থ ঘরে, চতুর্থ ঘরে চন্দ্র দেখাচ্ছে। এই চন্দ্র কি করবে? চন্দ্রের গতি কিন্তু সবচেয়ে ফাস্ট, চন্দ্রের গতি সবচেয়ে ফাস্ট। 2.5 দিনে এই ঘর থেকে এই ঘরে চলে যায়, সোয়া 2 দিন, 2.5 দিন, 2.5 দিনে কি করবে? এই ঘর থেকে এই ঘরে লাফ দিয়ে চলে যাবে, 2.5 দিনে এইখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসবে। ব্যাপারটা বুঝছেন? চন্দ্রের স্পিড সবচেয়ে ফাস্ট। এই জন্য দেখবেন আমাদের মনের গতি অনেক, মনের গতির স্পিড অনেক। আপনারা এখানে বসে রয়েছেন, ফাট করে আমেরিকা চলে যেতেছেন, অমুক জায়গায় চলে যেতেছেন, তমুক জায়গায় চলে যেতেছেন, দ্যাটস ওয়াই মনের গতিটা এত বেশি। তাইলে দেখেন এই যে যে যাত্রা, ওর যাত্রা কিন্তু তারপরে কিন্তু 30 ডিগ্রি পার করবে। এই যে যাত্রা ও কি করতেছে এখন, ও এখান থেকে হাইটা হাইটা এই ঘর শেষ করবে, শেষ করে এই ঘরে আসবে, এই ঘরটায় আসবে সে, এই 4 নাম্বার ঘর থেকে সে 5 নাম্বার ঘরে ঢুকবে, তাইলে 30 ডিগ্রি কমপ্লিট করে ঢুকবে। এখন এই এই ঘরের তো একটা নক্ষত্র আছে, আমরা কিন্তু ঘরের নক্ষত্রে যাচ্ছি না, আমরা কিন্তু এখন প্ল্যানেটের নক্ষত্রে আছি, ওকে, প্ল্যানেটের নক্ষত্রে আছি। ও চন্দ্র যখন মুভ করে তখন ওই প্ল্যানেটের নক্ষত্র চেঞ্জ হয়ে যায়। তাইলে ও এইখানে যে নক্ষত্রটা ছিল, অর্থাৎ গভীরে এইটুকের ভিতরে যে নক্ষত্রটা ছিল, এই নক্ষত্রটার এইটুকের ভাগ আবার 4টা, 4টা, অর্থাৎ এটা বলে 4 পাদা, মানে 4টে স্টেপ, 4টা কদম। পা দিয়ে আমরা কদম দেই না, এই যে ইন্ডিয়ানরা বলে পাদা, মানে পা দেয়, 4টা পা, অর্থাৎ 4টা কদম দিতেছে, 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম, এরকম, ওকে। এখন দেখেন কদমটা কি এই 30 ডিগ্রির ভিতরেই এই কদমটা মাপা হয়। তাহলে এই মাথা থেকে যদি আসে 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম দিয়া, তারপরে আমি তো বাঁকা দিলাম এটা, এই যে মনে করেন এইভাবে আসবে। হ্যাঁ, চন্দ্রটা যদি এখানে থাকতো, এখানে থাকতো, তাইলে মনে করেন প্রথম প্রথম পাদা মানে প্রথম কদম, চন্দ্রটা এখানে আছে, তার মানে এটা দ্বিতীয় কদমে সে আছে। চন্দ্রটা যদি আরেকটু নিচে থাকতো, এখানে তৃতীয় কদম, তারপরে এখানে চন্দ্র যদি থাকতো চতুর্থ কদম, 4 নাম্বার কদম। এখন কদমটা আপনারা বুঝবেন কিভাবে যে আমার নক্ষত্র কোন কদমে পা দিয়ে আছে, রাইট? প্রশ্ন তো এইটা। এখন আপুর চাটে আসেন, আপু যে চারটা পাঠাইছিল এই চাটে আসেন, দেখেন তানজিন আপু খেয়াল করতেছেন, আপনার মন অনুরাধা কি ভাইয়া? নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে, কোন নক্ষত্রে? অনুরাধা হুম নক্ষত্রে, হ্যাঁ। কত হুম কদমে? প্রথম কদম, প্রথম পাতায় যে দেখেন 1 লেখা, দেখছেন, খেয়াল আচ্ছা, করছেন? জি 1 ভাইয়া, লেখা। যখন আপনি অনুরাধা ক্যারেক্টার লিখবেন, এই অনুরাধা ক্যারেক্টারের মধ্যে টোটাল বলছি কি প্রতিটা নক্ষত্র 4টা করে কদম, এই যে 4 লেখা একবার শেষ পর্যায়ে।
শেষ পর্যায়ে আছে। জি। এই যে দেখেন চার চার লেখা, হাস্তা চার, মানে এটা বের হয়ে এই হাস্তা নক্ষত্রটা বের হয়ে এখান থেকে এই প্ল্যানেটটা, স্যাটার্ন প্ল্যানেটটা বের হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব, তখন যায় হাস্তাতে পড়ছে, মানে লাস্টে চার কদম। তাহলে প্রতিটা নক্ষত্রের চারটা করে ভাগ করলাম আমরা, প্রত্যেকটা নক্ষত্রের চারটা করে ভাগ করলাম। আপনি যখন একটা ভাইয়া নক্ষত্রের নাম এখানে দিয়ে REL লেখা, এই REL টাই কি নক্ষত্র পদের কথা বলতেছেন যেটা? আর ই, এই হ্যাঁ যে হ্যাঁ, লাস্ট রাইট রাইট টাইটা রাইট 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 রাইট, আরিএল লেখা, রাইট REL রাইট। দিয়ে কি বোঝানো হচ্ছে? আরিএল REL দিয়ে, বলতে আরিএল দিয়ে যে ওরা কি বুঝাইছে এটা আমার একটু ঘাটতে হবে, দেখতে হবে। তো আমরা তো পাদা পাদা বলি, বাট আমরা তাহলে মানে ধরে নিচ্ছি যে এটা প্রথম পদ, পদ, যেটা পদ পাদা বলছেন সেটাই। মানে হ্যাঁ, মানে কদম, চরণ, চরণ বাংলায় চরণ বলে চরণ চরণ। চরণ, পা পা দিয়ে বলে পাদা। তো পা, প্রথম কদম, দ্বিতীয় কদম, তৃতীয় কদম, চরণও বলতে পারেন, চরণও বলতে পারেন। আচ্ছা যাই হোক, এখন প্রতিটা নক্ষত্রকে চারটা করে ভাগ করা হয়েছে, অর্থাৎ আপনার আপনার প্ল্যানেট ঘুরতে ঘুরতে কোন নক্ষত্র হয়ে হয়ে গেল, ওই নক্ষত্রের আবার ভিতরে, পেটের ভিতরে আবার চারটা ভাগ আছে। তাইলে এই ভাগটা কিভাবে বুঝবেন? এইভাবে। এখন আপু যদি মনে করেন অনুরাধা দিয়ে সার্চ দেয়, যে ক্যারেক্টার গুলো আসবে, যা যা বলবে, ওইটার ভিতরে দেখবেন যে কিছু কিছু মিলবে না, কিছু কিছু মিলবে না। কিন্তু অনুরাধা, অনুরাধা প্রথম কদম, প্রথম পাতার ডিটেলস যখন চাবে, অনুরাধার সেকেন্ড পাতার ডিটেলস যখন চাবে, তখন ওই ডিটেলস গুলো লেখা আসবে, লেখা আসবে। ওই ডিটেলস যখন যাবে, প্রথম পাতার ডিটেলস আবার আলাদা, ওইখানে যখন সে পড়বে তার ক্যারেক্টার, তখন সে মিল পাবে, মোটামুটি 90 থেকে 100% মিল পাবে। এই জন্য আপুকে আমি থামাইলাম। আপু আপনি অনুরাধা প্রথম পদের, অনুরাধা প্রথম পদের ক্যারেক্টার স্টিক আপনি দেখেন, দেখবেন আপনার সাথে মিল পাবে। ওকে, এই পর্যন্ত কারা কারা বুঝে নাই আমাকে প্রশ্ন করতে পারেন। এই পর্যন্ত কারা কারা বুঝেন নাই আমাকে প্রশ্ন করেন। আজকে কিন্তু নক্ষত্র ভাঙে ফেলাইছি, নক্ষত্রে চারটা ভাগ করছি, একটা নক্ষত্রে চারটা ভাগ করছি। তাইলে এবার হিসাব করেন, হিসাব করেন নক্ষত্রের গভীরতা কত, মানে একটা প্ল্যানেটের গভীরতা কত। ওকে, আচ্ছা, তার মানে সবাই বুঝছেন আপনারা, ভেরি গুড, এটা তো খুবই ভালো লক্ষণ। তো কে পাঠাইছে এটা? ও আপনি খেয়াল করেন, মাথার উপর যাচ্ছে। এটা কে 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 পাঠাইছেন? এটা পরেরটা, ইয়া হ্যাঁ, জিনি আপু আপনি পাঠাইছেন? ভাইয়া আমি আমারটা পাঠাইছি, বাট এটা কোনটা জানি না। এই যে আমারটা আপনার ইয়েতে আছে, আচ্ছা অপারেশন থার্ড ক্লাস। আচ্ছা, এটা কার দেখেন তো, এটা কার মিলান তো। নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র হলো হচ্ছে ভেনাস, এটা কার? এবার একটু স্ক্রিনশটও আছে, স্ক্রিনশট, মোবাইলের স্ক্রিনশট সহ পাঠাইছেন। কে পাঠাইছে এটা? একটু কথা বললে ভালো হইতো। ভাইয়া এটা আমারটাই মনে হ্যাঁ হচ্ছে। আমি মুইবুল। ও মুবিল ভাই পাঠাইছেন আপনি? হ্যাঁ এটা আপনার? এই যে আপনি দেখেন তো, আপনার চার্ট, আপনার হ্যাঁ মোবাইলে দেখেন তো, মুন, মুনের পাশে দেখেন ভেনাস লেখা, ভেনাস নক্ষত্র, এটা আপনি পাঠাইছেন? হ্যাঁ ওকে, তাইলে আপনার চন্দ্র, আপনার চন্দ্রের যে নক্ষত্র লর্ড সে হচ্ছে ভেনাস। আচ্ছা, ভেনাস যদি হয়ে থাকে তাহলে পরেরটা পাঠাইছেন, এটা কার? এটা কি মহিবুল ভাই? হ্যাঁ মহিবুল ভাই না হবে না, এটা তো মহিবুল ভাই না। আচ্ছা কথা বলেন মহিবুল ভাই, একটু কথা বলেন। আমার না। আচ্ছা, তাইলে মহিবুল ভাইয়ের দেখেন মুন, এই যে দেখতে পাচ্ছেন কিনা, মুন, চন্দ্র, চন্দ্র দেখেন অনুরাধা। এক মিনিট, এটা কি মহিবুল ভাইয়ের অনুরাধা? তাহলে তো আমি তো, আপু আপনারটা, আপনারটা যেন কি দেখলাম, আপনারও কি অনুরাধা? এই তো গন্ডগোল পাকায় ফেলাইছে। আমি কি এক মিনিট, তানজিন আপু, তানজিন আপু, হ্যাঁ তানজিন আপুর অনুরাধা। আবার দেখি মহিবুল, অদ্ভুত ব্যাপার দেখেন, আমি কনফিউশন হব না কেন, কনফিউশনে হব না কেন? আপনারা দুজনে একই নক্ষত্রে একই পদে জন্ম। অদ্ভুত, অদ্ভুত ব্যাপার দেখেন। হ্যাঁ সেটাই ভাইয়া। আমি তো কনফিউশন রাধা করে দিছি মন, কি হ্যাঁ দেখলাম। একই। দেখেন এটা কিন্তু আপনার চার্ট, হ্যাঁ, আপনি অনুরাধা নক্ষত্রে প্রথম পদ, রাইট? দেখেন অনুরাধা নক্ষত্রে, এটা 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 তানজিন আপুর চার্ট, অনুরাধা নক্ষত্রের প্রথম পদ। হ্যাঁ, এবার আসেন দেখেন মহিবুল ভাই চার্টটা পাঠাইছে, দেখেন সে। মহিবুল ভাই আপনি কি এটা আপনার স্ক্রিনশট নিয়ে পাঠাইছেন?
হ্যাঁ, এটা আমার। ওকে, দেখেন এই যে আপনিও অনুরাধা একই ডিগ্রিতে, দেখেন অনুরাধা এবং এই Same প্রথম ভাইয়া। পাদা সেম, দেখছেন, খেয়াল করছেন ব্যাপারটা? তার মানে আপনারা দুইজনই Same degree। ডিগ্রিও সেম, ডিগ্রি সেম, এই কারণে ডিগ্রিটা সেম হওয়ার কারণে ওই একই নক্ষত্র পাইছে। অনুরাধা, অনুরাধা হচ্ছে কি না ভাই, আমারটা তো দেখাচ্ছে যে ড্যানিশ। মুহিবুল ভাই একটু ক্লিয়ার করে কথা বলেন, মানে বুঝতেছি না আপনার এটা কথা। বলছে আমার তো ড্যানিশ দেখাচ্ছে, আপনারটা কি দেখাচ্ছে? মুন দেখাচ্ছে ড্যানিশ। ড্যানিশ? আচ্ছা, তুমি ড্যানিশ। আচ্ছা ভাই, আপনি কি বাহিরে বাহিরে আছেন? হ্যাঁ ভাই আপনি কি বাহিরে আছেন? হ্যাঁ, বাইরে আছে। আচ্ছা, আপনার মন দেখাচ্ছে এখানে অনুরাধা, আপনি কি বলতেছেন, কি দেখাচ্ছে? ড্যানিশ, ড্যানিশ? DANISH। ড্যানিশ নামের তো কোনো নক্ষত্র নাই। ভেনাস, ভেনাস। ও ভেনাস, ভেনাস তো Venus। ভেনাস বলতেছেন আপনি, ভেনাস? না, ড্যানিশ। না না, তাহলে আপনি কই গেছেন আল্লাহ Venus পাক বলে জানে। তো ড্যানিশ নামের তো এই নামে তো কোনো নক্ষত্র নাই। হ্যাঁ, এই চারটা সেকেন্ড তো পদ আপনার, দেখাচ্ছে। দেখেন এই চারটা আপনি পাঠাইছেন না, এই যে যে দেখেন এই যে লেখা আছে মুহিবুল হাসান, রাইট? হ্যাঁ তাহলে এইখানে তো স্পষ্ট হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে মুন, নক্ষত্র হচ্ছে অনুরাধা, স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি যেটা দেখতেছেন ওইটা পাঠান তো, স্ক্রিনশট পাঠান। আপনি যে ড্যানিশ না কি বলতেছেন ওইটার স্ক্রিনশট পাঠান তো ভাই একটু, ওইটার একটু স্ক্রিনশট পাঠান। আচ্ছা, আমি ওটা একটু পাঠান, আমি একটু ওই যে জেরিনাপুর ওইখান থেকে আসি। জেরিনাপু, আপনি তো পাঠাইছেন মুন, ভেনাস নক্ষত্রে আপনার জন্ম, নক্ষত্রের নামটা কি? আপনি ওইটা একটু হ্যাঁ, আমি পাঠান, পাঠাই। নামটা একটু পাঠান। আমি তিনটাই পাঠাইছি, কেপি চার্ট, তারপরে প্ল্যানেট। ওকে, তাহলে আপনি তো বুঝতে পারছেন যে আপনার নক্ষত্র লর্ড হচ্ছে ভেনাস, রাইট? ভেনাস, হ্যাঁ আপনি হ্যাঁ, ভেনাস। ওকে, তাহলে জি। কি আপনার আপনার মনে হয় একটু সাজসজ্জা, একটু স্টাইল, একটু সৌন্দর্য প্রিয়, ভেনাসের খুবই যে ক্যারেক্টার, পছন্দ, এটা হ্যাঁ আপনার মানে মনটা হ্যাঁ ভালো হ্যাঁ লাগে, আপনার মন ভালো লাগে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই ভেনাস আর ক্যারেক্টার হচ্ছে ভরিণী নক্ষত্র। হরিণী নক্ষত্র না, কই জি। অনুরাধা, এটা কার? এই অনুরাধা তো আরেকটা আসলো। আমারটার মধ্যে অনুরাধাটা লেখা 3 নম্বরে স্করপিও, মুন স্করপিওতে অনুরা লেখা। এ আপনারও অনুরা, 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 অনুরাটা শর্টকাট কি? অনুরাধা, অনুরা শর্টকাট কি? অনুরাধা। আচ্ছা, বাট আমি জানি যতদূর যে আমার হচ্ছে ভরিণী নক্ষত্র। আপনার হরিণী নক্ষত্র? হ্যাঁ, এটা আমাকে আমার অ্যাস্ট্রোলজার বলে গেছিল। হরিণী মানে বৃশ্চিক লগ্ন, মৃগশিরা, মেষ রাশি, ভরিণী নক্ষত্র। মৃগশিরা, হরিণী নক্ষত্র। দাঁড়ান, আপনি বাংলা না, আপনি যে এই ভাষায় বলেন তো, এই ভাষায় কোন নক্ষত্র আপনার? ভারিণী, ভারিণী, BHARINI, ভারিণী। ভারিণী, ভারিণী নক্ষত্র না? আচ্ছা, ভারিণী জি। নক্ষত্র, একটা মিনিট। আচ্ছা, কার কার সাউন্ড হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হইতেছে। ভারিণী, 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 আমার মনে হয় BH দিয়ে ভারিণী হবে। ভারিণী, এটার উচ্চারণ, আচ্ছা আপনার নক্ষত্র হচ্ছে ভেনাসে, রাইট? নাম্বার 2, BHARA, ভারিণী, ওকে, ভারানি, BHARA ভারানী, ANI, ভারিণী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারানী ভারানি, হ্যাঁ নক্ষত্র, ভারানী নক্ষত্র, আচ্ছা ভারানী নক্ষত্র। হরিণী দেখাচ্ছে। তার মানে, তার মানে 2 নম্বর নক্ষত্র আপনার ভেনাস, রাইট? ভেনাস হ্যাঁ 2 নম্বর হ্যাঁ নক্ষত্র। হ্যাঁ কিন্তু হ্যাঁ। আপনি আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন এখানে তো কনফিউশনে পড়ে গেলাম। ও আমি দেখেন, এইটাই দেখেন, পাইছি। না না না, হ্যাঁ, ঠিকই আছে, ওরা ওরা লেখছে ভুল, দেখেন এই কনফিউশন করবো না কেন, ওরা ভারিণীরে অনুরা লেখছে সফটওয়্যারে, বুঝছেন ঘটনাটা? একটা হচ্ছে এত বড় ভুল কেমনে করবে? অনুরাধা, বুঝছেন ঘটনাটা? এদিকে আপনি হ্যাঁ, আপনার শর্ট নিয়ে দেখছেন, আবার একটু দেখেন তো, আপনার মোবাইলে দেখেন তো, অনুরাধা, মোবাইলে সব। দিয়ে রাধা,
কিন্তু আমি লিখছে অনুরা লিখছে। এই জন্য তো বললাম মুহিব ভাইরে যে মুহিব ভাই একটু স্ক্রিনশট পাঠান, এটা আজব একটা নাম বলছেন, এই নামটা শুনি নাই, একটু স্ক্রিনশট পাঠান। আচ্ছা যাই হোক, পরেরটায় যাই, পরেরটা যাই। তানিয়া আপু, তানিয়া আপু, তানিয়া আপুরটা কি মুন? ভাই আমি পাঠাইছি একটা। হ্যাঁ আপনাটা আসতেছে, আপনাটা আসতেছে, যে তানিয়া আপুর পরে আসতেছে। আশ্লেষা নক্ষত্র চতুর্থ পাদা, আশ্লেষা নক্ষত্র চতুর্থ পাদা। আশ্লেষা মানে এটাও কি ভেনাস? ভেনাসের নক্ষত্র এটাও? এটা দেখি তো। না, আশ্লেষা হচ্ছে, আশ্লেষা 9 নম্বর নক্ষত্র, মার্কারি নক্ষত্র। তানিয়া আপু আপনার মার্কারি নক্ষত্র দেওয়া আশ্লেষা, এটা কি আপনি দেখেন মিলে? মিলে আপনার চাটে? আশ্লেষা নক্ষত্র দেখেন 9 নম্বর নক্ষত্র, 9 নম্বর, তানিয়াপুর কথা বলতেছি। 9 নম্বর নক্ষত্র, এই যে আপনি পাঠাইছেন এইখানে চারটা, এই যে দেখেন মুন আশ্লেষা নক্ষত্র চতুর্থ পদে আছে। ওকে, এটা নোট করে নেন। এই যে আশ্লেষা লেখা, আশ্লেষা চতুর্থ পদ, মানে প্রথম ওয়ার্ড গুলো লেখা, এই জন্য একটু কনফিউশনে পড়ে যাই আমরা। আপনার লগ্ন আশ্লেষা প্রথম পদা। ওকে, এইবার আসি পরেরটায়, আসি পরেরটায় আসি। তানিয়াপুর পরেরটা হচ্ছে মহিবুল ভাই, মহিবুল ভাই ড্যানিশ, তাই তো? ড্যানিশ, ড্যানিশের মানে ওরা কি বুঝাইতে চাইছে? আচ্ছা ড্যানিশের মানে কি দেখি তারা। ধনিষ্ঠা, ধনিষ্ঠা না তো? ধনিষ্ঠা নক্ষত্রকে কি ডানিশ বলতেছেন? হ্যাঁ ধনিষ্ঠা, ধনিষ্ঠাকে ড্যানিশ। মার্চ, দেখি দাঁড়ান এক মিনিট। মার্চ, আপনার নক্ষত্র লর্ড হচ্ছে মার্চ, ধনিষ্ঠাকে ধানিশ, ধানিশ দিয়ে দিছে, ব্যাপারটা বুঝছেন? ধনিষ্ঠাকে ধানিশ দিয়ে দিছে। আচ্ছা আপনার নক্ষত্র লর্ড কি? চন্দ্রের নক্ষত্র লর্ড কি মহিবুল ভাই? কর্কট। মহিবুল ভাই চন্দ্রের নক্ষত্র লর্ড, তাহলে এটা ভুল হয়েছে। এই 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 চারটা ভুল, অনুরা, অনুরা লিখছে তো, এটা ভুল। চন্দ্রের নক্ষত্র লর্ড, ভাই না না, এটা হচ্ছে আপনার বেসিক যেটা সেটা এই এটা দুটো এটা হচ্ছে delta। এটা ভুলে ভুলে ওই যে আপনি যখন পাঠাইতে গেছেন তখন ওই ওই আপুর, তানজিন আপুর চারটা রিপিটে আবার ওটা ওটা দিয়ে দিছিলেন, এই কারণে ওটা চলে আসছে, সেম চলে আসছে। ভাই আচ্ছা আমি আমার প্ল্যানেটেরিয়াটা আবার পাঠাইছি আপনাকে, ভোকাল সায়েন্স থার্ড মান্থে আচ্ছা পাবেন। মহিবুল ভাই একটু মিউট করেন তো, একটা সাউন্ড হইতেছে, এটা কি আপনারটা দিয়ে সাউন্ড হচ্ছে না কারটা দিয়ে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মহিবুল ভাই এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা আপু আমি দেখতেছি, দাঁড়ান। মহিবুল ভাইয়ের হচ্ছে ধনিষ্ঠা, এই যে পাওয়া গেছে ধনিষ্ঠা দ্বিতীয় পদ, ধনিষ্ঠার দ্বিতীয় দ্বিতীয় পদে আপনার জন্ম, ধনিষ্ঠার। ওকে, মহিবুল ভাইয়ের ঘরগুলো পাঠাইছেন একদম ঠিক আছে। দেখেন মহিবুল ভাই, দেখেন আপনার প্রথম ঘরের নক্ষত্র লর্ড স্যাটার্ন, দ্বিতীয় ঘরের নক্ষত্র লর্ড ভেনাস, এইভাবে যাবেন। তৃতীয় ঘরের নক্ষত্র লর্ড মুন, এবং এর ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে এই যে 225, 255, 288। ওকে, এই হচ্ছে আপনার হিসাব, আপনার হিসাব। আচ্ছা এই যে আপনার চন্দ্র, মুন, মঙ্গল, ধনিষ্ঠা হচ্ছে মঙ্গল, ধনিষ্ঠা তো মঙ্গলের লর্ড তো মঙ্গলই মনে হয় দেখলাম। হ্যাঁ মঙ্গল, ধনিষ্ঠা মঙ্গল। তার মানে আপনি আপনি খুব জেদি জেদি প্রকৃতির নাকি ভাই? খুব রাগী নাকি? মানে রাগলে রাগ থামাইতে পারেন না, এরকম সামথিং মহিবুল ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ওকে, সাধারণত রাগি না, রাগলে রাগ থামাতে পারি। হ্যাঁ রাগলে রাগ না। তার দেখেন মন, মন মনের সাথে কি আগুন কানেক্ট, কনফ্লিক্ট তৈরি হয়েছে। অর্থাৎ চন্দ্র কিসের এলিমেন্ট? পানির এলিমেন্ট, রাইট? এটা আপনারা সবাই জানেন, চন্দ্র মানে পানি, এটা জানেন সবাই। কারণ চন্দ্র যখন ওঠানামা করে তখন কিন্তু সমুদ্রের পানি, নদীর পানি ওঠানামা করে, জোয়ার ভাটা। চন্দ্রের মধ্যে আগুন চলে আসছে, অর্থাৎ তাকে তাকে যদি লাইফে আগাইতে হয়, এই মহিবুল ভাই যদি লাইফে আগাইতে চায়, তাকে চেতাই দিতে হবে। মনে করেন কেউ যদি তারা খেপায় দেয়, একটা জিনিসকে ছোট করে, তার একটা ফালতু কথা বলে, সে রাখবে, ওই রাইগা বলে তার আমি তোরে দেখাই দিতেছি, সে এরকম কি মহিবুল ভাই? মানে আপনার জেদ না আসলে হ্যাঁ আপনার ওই জোরটা হ্যাঁ আসে না। তো এই হচ্ছে আগুন, এই হইতেছে আগুন, এই আগুনই আপনাকে নিয়ে যাবে, অর্থাৎ আপনার মনের মধ্যে হিট করবে। দ্যাটস দ্য ক্যারেক্টার, দ্যাটস দ্য ক্যারেক্টার। এই যে এলিমেন্টারি ক্যারেক্টার মিলাবেন,
প্ল্যানেটের সাথে মিলাবেন, মিলায় দেখবেন কনফ্লিক্ট কি হয়, ব্যাপারটা বুঝছেন? এই হচ্ছে প্রিডিকশন। আচ্ছা এইবার আসেন, মহিবুল আলী গেল, এরপরে কে? এরপর আসে আবার জেরিনাপুর, চন্দ্র, ভেনাস। জেরিনাপুর ও ভেনাস, ভেনাস ওকে, এটা তো বললাম, হ্যাঁ ভেনাস ঠিকই আছে। আর ভেনাসের মধ্যে যেন কি নক্ষত্রের নামটা যেন কি আপু আপনার? ভারানি, 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 BHARANI, ধরণী ভারানি 2 রাখতে নাম্বার। হরিণী বারানি, বারানি, হ্যাঁ ভারানি। আসলে হরিণী উচ্চারণটা হরিণী হরিণী হরিণীয় হয়, ভারানীয় হয়, মানে উচ্চারণগুলো মানে এরকম আর কি। শোনেন, বাংলায় ভরিণী, ওইটাই ইয়েতে হিন্দিতে ভারানি। ভারানি। আবার দেখেন এটা কি সাংস্কৃতিক ভাষা, যেই ভাষাটা আমরা হ্যাঁ কথা বলতেছি এটা পুরোপুরি সাংস্কৃতিক ভাষা। এই হ্যাঁ। ভাষাটাকে যখন শুদ্ধ আকারে বাংলায় নিয়ে আসছে তখন এক পদ একই রকম, মানে একটু ভরিণী ভরিণী বলে, তাই না? ভরিণী নক্ষত্র, হ্যাঁ ভরিণী হ্যাঁ। নক্ষত্র, এই যে এই চেঞ্জ হয়ে ভরিণী যাচ্ছে। হরিণী নক্ষত্রর যমরাজ হচ্ছে ভরিণী নক্ষত্রর এক লর্ড। এটা আমি ভরিণী নক্ষত্র নিয়ে আমি অনেক মানে করছি, করছেন, ঘাটাঘাটি করছি, ওখানে হ্যাঁ, পাইছি যে ভরিণী আপনি ডিটেলস নক্ষত্রের পাবেন। হচ্ছে লর্ড হচ্ছে যমরাজ, এক্স্যাক্টলি, ইয়ামা যমরাজ। ইয়ামা বলে। এখন আপনারা ডিটেলস কিভাবে পাবেন দেখেন, আপনাদেরকে নক্ষত্র চিনাই দিছি, এই নক্ষত্রের ডিটেলস জানতে হইলে আপনারা গুগলে সার্চ দিবেন, টোটালি ডিটেলস চলে আসবে। এর চিহ্ন কি, এর মানে এর লোগোটা কি, তারপরে এর যেমন মহিবুল ভাই যদি কোনো কোম্পানি দেয় তাহলে কি হবে, কোম্পানি দিলে মার্চের ওই নক্ষত্রের লোগো যদি সে ইউজ করে তার কোম্পানি চলবে, তার কোম্পানি চলবে, কথাটা বুঝেন। সে যদি সে যদি মনে করেন আগুন হচ্ছে তার, আগুনের কাজ কারবার করে, আগুনের ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য না, আগুনের কাজ কারবার করে, সে তখন ফার্স্ট হবে। যেমন ব্যবসা বাণিজ্যের ঘর কি 7, 7 নাম্বার ঘরে যায় আপনার টার্গেট করতে হবে যে 7 নাম্বার ঘরে, এই যে 7 নাম্বার, এটা ঢেকে গেছে, মঙ্গল হবে মনে হয়, হ্যাঁ তো মঙ্গল, হ্যাঁ মঙ্গল মনে হয় 7 নাম্বার ঘরে, মঙ্গল না মার্গারি, ঢেকে গেছে, যাই হোক। তো 7 নাম্বার ঘরের নক্ষত্র দেখবেন, ওই নক্ষত্রের নামটা দেখবেন যে কোন নক্ষত্রের নাম, নক্ষত্র লর্ড পেয়ে গেছেন 7 নাম্বার ঘরের, হ্যাঁ, ওইটাকে বাড়াইতে হইলে ওইটার নক্ষত্রর কানেকশন জিনিসপত্র যখন আপনি ওই ডিগ্রিতে রাখবেন তখন দেখবেন আপনার ওই কাজগুলা হওয়া শুরু হয়েছে। অনেকে দেখবেন ঘরের মধ্যে ময়ূরের পাক রাখে, এখন ময়ূরের পাক কিন্তু একটা নক্ষত্রের সাথে কানেকশন। আমার এটা মূল 7 নম্বর মূল আছে 7 নাম্বার ঘরে মুন, চন্দ্র না, 7 নাম্বার ঘরে চন্দ্র, তার মানে আপনার চন্দ্রকে অ্যাক্টিভ করতে হবে। তার মানে কি আপনার চন্দ্রকে অ্যাক্টিভ করতে হবে। চন্দ্রকে কোথায় বসা আছে চন্দ্র, তার মানে আপনার চন্দ্রকে অ্যাক্টিভ করবেন এবং ওই মঙ্গলকে অ্যাক্টিভ করবেন, অর্থাৎ অনুরাধা ওই নক্ষত্র, তাইলে আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আপনার ওয়াইফের সাথেও কিন্তু একটু রাগারাগি, চিল্লাচিল্লি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ এগুলো চলবে। এখানে আপনার জেদও কাজ করবে, তার মানে কি দেখেন এইগুলা, ওই যে দেখেন কানেকশনটা বুঝতে পারছেন। 7 নাম্বার ঘরের নক্ষত্র লর্ড মুন, তখন আপনি মুনের কাছে যাবেন, মুনের কাছে যাওয়ার পরে এইবার মুন নিয়ে নক্ষত্র নিয়ে কাহিনী করবেন, দ্যাটস দ্য গেম। আপনি যদি ওই জায়গায় ব্যবসা বাণিজ্য দাঁড়া করাইতে চান তখন আপনি মঙ্গলকে ফোকাস করবেন, ফোকাস করে আপনি এভাবে দাঁড়া করাবেন। এই হচ্ছে, চাকরি। হ্যাঁ ভাই আপনি বলছিলেন যে আমার জন্য ব্যবসা না, আমার জন্য চাকরি ভালো। আমি তো তখন চার্ট দেখে বলছি, এখন তো আর এটা দেখে বলতেছি না, এখন আপনাকে বোঝানোর জন্য বলতেছি। চাকরি হলে তাহলে চাকরিতে ফোকাস করবেন, চাকরিতে ফোকাস করবেন। যেমন 6 নাম্বার ঘরে জানতো আপনার চারটা কই, আমার 6 নাম্বার ঘরে ভেনাস, রাইট, ভেনাস 6 নাম্বার ঘরে নক্ষত্র লর্ড ভেনাস। এবার ভেনাসের এটাতে আসেন, ভেনাসের এই যে ঢেকে গেছে, এখানে ঢেকে গেছে, ভেনাসের এখানে কোন কোন নক্ষত্র লর্ড আছে দেখেন তো, জুপিটার। কি ভাই, জুপিটার, জুপিটার। তাহলে জুপিটারের ক্যারেক্টার কি, গুরু হওয়া, লিডার, আপনি সবাইকে শেখাবেন, ব্যাপারটা বুঝছেন, লিডার থাকবেন, ওস্তাদ থাকবেন, শিক্ষক, গুরু, ওস্তাদ এই ফিল্ডে থাকবেন। ওই জুপিটারের যে নক্ষত্র সেটা নাম বের করবেন, ওই জুপিটার কোন নক্ষত্রে ওই নক্ষত্রকে আপনি আপডেট এবং ফোকাস করবেন। ওই নক্ষত্রের মধ্যে দেখবেন যে কি নক্ষত্র দেখেন তো, কি নক্ষত্র, নক্ষত্রের নামটা আপনি পাঠাইছেন, আপনার চারটা তো নাই, খুঁজে পাচ্ছি না। জুপিটার, এই যে মাঘা, রাইট,
এটাই তো মনে হয় আপনার। দেখেন তো ভাই, মাঘা লেখা নাকি? হ্যাঁ মহা, ঠিক আছে। মাঘা, আচ্ছা দেখেন 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 মাঘা। তাহলে মাঘা 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 কই? আহ, মাঘাতে কি বুঝাইছে 10 তাহলে? নম্বর, 10 নম্বর। মাঘা, রাইট, কেতু। না, আপনি জুপিটার বলতেছেন মাঘা, এই তো আমরা তো জুপিটারের নক্ষত্র দেখলাম, এই যে গন্ডগোল তো এখানে। আমরা কি, হ্যাঁ মাঘা, হ্যাঁ কেতু 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 কেতু, রাইট। দেখেন ফর্মুলা দেখেন, কেতুর ফর্মুলা আপনাকে কি বলছিলাম প্রথমে, যে এর আগে কিন্তু যে প্রথমে বলে আসছি, কেতুর লেট ইট গো। আপনার অফিসে যদি কোনো গন্ডগোল হয়, কোনো ফাসাদ হয়, কোনো ঝামেলা হয়, আপনি ওটাকে জড়াবেন না, কিন্তু খেপবেন না, ওইটার সাথে কখনো জড়াবেন না, আপনি ছেড়ে দিবেন, সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিবেন, লেট ইট গো। আল্লাহর কাছে ছেড়ে দিলাম, যা হবে হবে, যাক আল্লাহ আমি এই কনসেপ্টেই থাকি সবসময়। এই কনসেপ্টে থাকলেই আপনি আগাবেন, জবে কোনো সমস্যা হবে না। ব্যাপারটা বুঝছেন? এই কেতুর কেতুর কিন্তু কেতুর কি বলে এটা, মানে মহৌষধ, লেট ইট গো। কেতুর ফর্মুলা হচ্ছে লেট ইট গো। এখন আসেন মাঘা নিয়ে, মাঘা মাঘা নিয়ে একটা মিনিট, একটা মিনিট, আপনারা দেখতেছেন কিনা আমি আর একটু ডিটেলসে যাই। এখানে গুগলে সার্চ দিবেন আপনারা, হ্যাঁ, এই যে দেখেন মাঘা দেওয়ার পর কি আসছে, মাঘা নক্ষত্র, রাইট। এই যে মাঘা নক্ষত্রের ডিটেলস চলে আসছে। মাঘা নক্ষত্র কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে মাঘা নক্ষত্র, এই যে দেখেন 0 থেকে 13 ডিগ্রি 20 সেকেন্ড। আচ্ছা, মাঘা নক্ষত্রের ছবিতে চলে যায়, আমি শর্টকাটে চলে যাই। এই যে মাঘা নক্ষত্রের একটা ডিটেলস আসছে, আপনারা দেখতেছেন কিনা? কি ব্যাপার, আটকাই গেল? জি ভাইয়া। একটা মিনিট, মাঘা, একটা মিনিট, কি হলো আবার? ইমেজ এবার এটা ওপেন হচ্ছে না কেন? এই যে আসছে, আসছে, আপনারা দেখতে পারতেছেন কিনা? মাঘা নক্ষত্র, রাইট। কেতুর চিহ্ন সবসময় কিন্তু এরকম হয়, কেতু চিহ্নটা এরকম। আচ্ছা, ত্রিশূল, হ্যাঁ ত্রিশূল। তারপরে দেখেন এইখানে পদ্ম ফুলের একটা চিহ্ন দেওয়া। তারপরে ওয়ার্কার, আপনি কিন্তু খুব ভালো একজন ওয়ার্কার। তারপরে ব্রহ্মার, ব্রহ্মার সাথে কানেক্টেড আছে, ব্রহ্মার চিহ্ন দেওয়া। ইঁদুর, র্যাট। আচ্ছা, র্যাট নিয়ে আপনার সাথে, র্যাট, ইঁদুর কি দেখতে পান, মানে দেখতে কি ঘৃণা লাগে? অনেকের কিন্তু ইঁদুর ভয় পায়, ঘৃণা লাগে। আপনার কেমন লাগে ইঁদুর দেখলে? আপনার অফিসে কি আমার ইঁদুর ভয় টিঁদুর আছে? লাগে না, ঘৃণা করে না, ওকে, চোখে নরমাল। পড়ে। আপনার অফিসে কি ইঁদুর আছে? না, চোখে পড়ে আচ্ছা, আরেকটা জিনিস করবেন, না। আপনার অফিসের টেবিলে ভারসাম্য রাখার জন্য, এই যে দেখেন এখানে ঈগল লেখা আছে, ঈগল, ঈগল, রাইট মহিবুল ভাই? হ্যাঁ, আপনার অফিসের টেবিলের উপরে ছোট্ট একটা ঈগল রাখবেন, ঈগল রাখবেন। ঈগলটা যদি, ঈগল রাখবেন, ঈগলটা কি করবেন, সাদা ঈগল, সাদা ঈগল কিনতে পাওয়া যায়। আপনি করবেন কি, ঈগলটারে ওই মার্কার পেন আছে, ইয়েলো মার্কার পেন দিয়া হলুদ বানায় রাখবেন, হলুদ কালারের একটা ঈগল রাখবেন। অথবা ব্রাশ আছে না, ব্রাশ, পিতল, পিতলের একটা ঈগল আপনার টেবিলের উপরে রাখবেন। তাইলে আপনার অফিসের এনভায়রনমেন্ট আপনার কন্ট্রোলে থাকবে, ওই জায়গায় আপনার একটা এনার্জি থাকবে। কথাটা বুঝছেন? এই হচ্ছে খেলা, এই হচ্ছে খেলা। এই যে ঈগল, ঈগল, হ্যাঁ এই হচ্ছে খেলা। আচ্ছা, আপনার অফিসে যখন আপনার মন খারাপ হবে, আপনি ডাউন হয়ে যাবেন, আপনি কন্ট্রোল করতে, মানে আপনি যখন ওই মন খারাপ হবে, আপনি লেট ইট গো করবেন, করতে পারতেছেন না, মন খারাপ, তখন এখানে একটা উচ্চারণ আছে, দেখেন এগুলো লেখা আছে, মা মি মো মে, দেখছেন উচ্চারণ লেখা আছে, দেখছেন সাউন্ড, এটা হচ্ছে সাউন্ড, যেই সাউন্ড দিলে আপনি ওই জায়গায় নিজেকে কন্ট্রোল করতে পারবেন, সাউন্ডও লেখা আছে। তার মানে একটা নক্ষত্রে যে ডিটেলস গুলো দেওয়া আছে, আমি ছবি আকারে দেখাইলাম, এরকম প্রতিটা নক্ষত্রের ডিটেলস দেওয়া আছে, আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। যার যে নক্ষত্র আছে, এটা কিন্তু কোনো পাদা নাই, মানে পদ নাই, এখানে পদের হিসাব নাই, এখানে হচ্ছে টোটাল নক্ষত্রের হিসাব। ওকে, তাইলে আপনার টেবিলের উপরে একটা ব্রাশ, মানে পিতলের একটা ঈগল রাখতে পারেন। যখন মন খারাপ হবে, তখন আপনি এই মন্ত্রটা পড়তে পারেন, এই সাউন্ড মন্ত্রটা পড়তে পারেন, মনে মনে সাউন্ড করে করে মন্ত্রটা পড়তে পারেন, চেঞ্জ চলে আসবে। তারপরে গাছ, এই নক্ষত্রের গাছ কি, এই যে লেখা আছে বানিয়ান ট্রি,
বানিয়ান ট্রি হচ্ছে এই নক্ষত্রের বট গাছ। গাছ, বট গাছ, বট গাছ। বট বানিয়ান কি গাছ বট কিন্তু গাছ না অশোক গাছ? বট গাছ না অশোক গাছ? বট গাছ, বট। বট গাছ। তাহলে এই বট বট গাছ হচ্ছে আপনার এই নক্ষত্রে। তার মানে এই আপনার যদি এই অফিসিয়াল কোনো প্রবলেম, আমি কিন্তু অফিসিয়াল প্রবলেম, অনলি অফিসিয়াল প্রবলেম 6 নাম্বার ঘর। অর্থাৎ আপনি যখন আপনার তো 6 নাম্বার ঘর কর্মের ঘর, তো আপনি যখন কর্মের জন্য কোনো এনার্জি পাবেন না, তখন এই বট গাছের নিচে যে পানি ঢালবেন, বট গাছকে পানি দিবেন, পানি ঢালবেন, আপনার এনার্জি চলে আসবে। দ্যাটস দ্য গেম। এইটাই হচ্ছে গেম। ব্যাপারটা বুঝছেন? আপনি নক্ষত্রের এরিয়াতে যাবেন, নক্ষত্রের কানেকশনে যাবেন, যাইয়া ওই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট নিয়ে আসবেন। এই হচ্ছে ফর্মুলা। একেবারে এটা রেমেডির এক্সট্রিম লেভেলের সূক্ষ্ম ফর্মুলা। ওকে? যে পানি বলছে যে ওয়াটার, পানি শিকার এখানে। পানি হচ্ছে হচ্ছে চন্দ্র। আপনার মন খারাপ হইলে আপনার মনের সাথে কানে চন্দ্রের নক্ষত্র যাবেন। নক্ষত্র কোনটা? ওই যে মার্চ, ওই নক্ষত্রের কাহিনী করবেন, ওই নক্ষত্রগুলো দেখবেন আপনি। আচ্ছা দেখেন, মাঘা নক্ষত্রের দেবতা দেখেন, এই যে দেবতা, নামও আছে নিচে, মনে হয় নামও দেওয়া আছে, বুঝছেন? প্রত্যেকটা আলাদা আলাদা দেবতা। ওই যে আপু বলতেছিল না যে জম দেবতা, ওই যে জেরিন আপু বলতেছিল কিসের জন্য জম দেবতা। তো এরকম প্রতিটা নক্ষত্রের দেবতা আছে। হারিণী দেবতা নক্ষত্রের দেবতা হচ্ছে ইয়ামা। ইয়ামা। ইয়ামা মানে কিন্তু জম, মানে যে নাকি আপনার জম, আজরাইল বলি আমরা, আজরাইল। আজরাইল, ওয়াই, এক্স্যাক্টলি। ওয়াই, বুঝছেন ঘটনা? ওয়াই কে আর যে যে উচ্চারণ করে ওয়াই জি। হিন্দুতে বলে জব। প্রতিটা নক্ষত্রে কিন্তু দেবতা আছে, প্রত্যেকটা নক্ষত্রের দেবতা আছে। ব্যাপারটা বুঝছেন? তো এই জিনিসগুলা হচ্ছে আপনারা আপনাদের নক্ষত্রের সাথে নক্ষত্রের মিলাবেন, মিলাই ওই জায়গায় চলে যাবেন। এই জিনিস কিন্তু আমাদের প্রায় 1 সপ্তাহ ধরে শিখাইছে, কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ ধরে এই জিনিস এই জায়গা ধীরে 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 আসছে। আমি আপনাদেরকে কিন্তু একবারে ভুইরা জাম্প করে ঢুকাই দিছি। তো এই জন্য আপনাদের প্র্যাকটিসটা করতে হবে একটু ভাইয়া, বেশি। আমার ইয়েটা আমি একটু জানতে চাচ্ছি, কোন চরণ বা কোন পাদাতে আমার লেখা জন্মটা, আছে তো, এটা কিভাবে আপনার বুঝবো? এটা লেখা আছে তো। কই আপনার এটা কই? আপনার নক্ষত্রের নামটা প্ল্যানেটস কই? এর ইয়েটা তো আপনার দাঁড়ান, যাবো। না না না, আমি আপনার পাঠাইছি। নক্ষত্র দাঁড়ান দাঁড়ান একটা মিনিট। আপনার এটা কই? জেরিনা আপু, নক্ষত্রের নামের এটা পাঠান তো, আপনার নক্ষত্রের নামের এটা পাঠান। ওইটা কোনটার মধ্যে পাবো? হাউস সিগনিফিকেটর, রাশি চার্ট, ক্লাউড, প্ল্যানেটস না কাস্ট? আপনি চলে যাবেন একদম রাশি চার্টে চলে যান, একটা লগ্ন রাশি চার্টে চলে যান, কোনো কেপি টেপি না, একেবারে প্রথমে খোলেন, প্রথমে খোলেন। রাশি চার্ট? হ্যাঁ, রাশি চার্ট খুলছেন? হ্যাঁ। আচ্ছা, রাশি চার্ট খুলছেন। আপনি রাশি চার্ট খুলে তারপরেরটা কি দেখতেছেন? নামাংসা, লাগনা, ক্লাউড, লাগনা খুলেন। ক্লাউড। লাগনা খুলে নামাংসা, লাগনাতে আসেন, লাগনা। আমি তো কেপিতে ঢুকছিলাম, আমি লাগনা এই জন্যই থেকে বলতেছি এখন আপনাকে কিভাবে কেপি থেকে বেরোবো? বের হয়ে আসেন। কেপি থেকে বের হয়ে এসে আপনি আবার লগ্ন খুলেন, নতুন করে লগ্ন খুলেন। কেপিতে থাকলে হবে না। ও আচ্ছা, তাহলে একটু টাইম লাগবে, আসতেছে। হ্যাঁ, লগ্ন খুলেন, লগ্ন খুলে তারপর আপনি স্লাইড করতে থাকেন। স্লাইড করতে করতে চলে আসবেন হচ্ছে হুম। প্ল্যানেটসে চলে আসবেন। প্ল্যানেটসে আসছে পরে প্ল্যানেটস, ও আচ্ছা। হ্যাঁ, আসছি নক্ষত্রের আসছি। পাশেই নাম্বার লেখা আছে, দেখেন নক্ষত্রের পাশে নাম্বার লেখা আছে, হ্যাঁ, দেখছেন? ভারিনী ওয়ান লেখা, ওয়ান। ওয়ান লেখা, তার মানে প্রথম পাদা। ভারিনীর প্রথম। ক্যারেক্টার পড়বেন, আচ্ছা। শোনেন, ভারিনীর ক্যারেক্টারটা পড়বেন, এটা আপনি পড়ছেন, আমি সবার জন্য বলতেছি। হ্যাঁ প্রথমে ভারিনীর হ্যাঁ ক্যারেক্টারটা হ্যাঁ। পড়বেন, পরে ওইখানে লোগো টোগো, কে ভগবান, কে, এগুলো ডিটেলস দেখলেন। তারপরে যায় আরো হুম। ডিটেলসে যখন যাবেন, অর্থাৎ 4টা ভাগ না ভারিনীর, আপনার ভাগে যখন যাবেন, হ্যাঁ তখন আপনি ভারিনী প্রথম পাদার কাহিনীগুলো তখন দেখা শুরু করবেন, তখন প্রথম পাদার কাহিনীগুলো তখন আসবে। গট ইট? হ্যাঁ, আমার পেয়েছি, গুলা আমি পড়েছি। বের করে আপনাকে হোয়াটসঅ্যাপেও রাখছি। আমার গুলা মিলছে ভাইয়া, দেখলাম। আমার গুলো আমি বের করে আপনাকে এবার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে রাখছি, মানে 1 to 1 আর কি, মেলে, ভালোই মেলে। এইটাই, ওইটা মিলবে। আপনি তাহলে এটা একটু মিলাই দেখবেন, প্রথম পাদা, দ্বিতীয় পাদা, চতুর্থ, 4টা পাদাই পড়বেন, আপনার আমি নক্ষত্র 4টা প্রথম পড়বেন। প্রথম পাদাটাই বেশি মিলে, রাইট? হ্যাঁ, প্রথম আওয়াজ পাতাটাই আসতেছে? মেলে ভাই। আমি মানে ইমেজ থেকে ছবিগুলা নিচ্ছি ভাইয়া, এন্ড দেন সরি 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 আপু, 1 মিনিট, আমি আপনাকে মিউট করে দিছি। একটা মিনিট, আমি ইয়েকে, তানিয়া আপুকে মিউট করতে যাই মনে হয় আপনার। তানিয়া আপু, আপনি একটু মিউট করেন, আপনার সাউন্ড আসতেছে। হ্যাঁ, মিউট করছি আমি। এখন শোনা যাচ্ছে?
হ্যাঁ, আমি তানজিন আপু বললাম আসেন। যে ভাই আমি ইমেজ গুলা, জি জি ভাই আমি ইমেজ গুলা নিছি, আপনাকে স্ক্রিনশটও পাঠালাম। পরে আমি পাদা 1 দিয়ে সার্চ দিলাম, তো ওইখানে মোটামুটি যা আসছে মেলে। ওই তিনটাই আপনাকে আমি পাঠিয়ে রাখছি 1 to 1, মানে আপনি ওকে পড়ে ওকে দেখলেই ওকে, বুঝবেন ঠিক ওটা আছে মেলে ঠিক আছে আসলে। ঠিক আছে। তো এই আপনারা পাদাগুলা মিলাবেন, প্রথম পদে, দ্বিতীয় পদে, তৃতীয় পদে, চতুর্থ, চারোটা পড়বেন। পড়ার পরে দেখবেন কোনটা মিলে। যদি দেখেন যে আপনার পাদা লেখা আছে 1 কিন্তু মিলতেছে 2 এর সাথে, তার মানে বুঝবেন টাইমিং এ গন্ডগোল হয়ে গেছে, রাইট? এইখানে টাইমিং এ গন্ডগোল হয়ে গেছে, পদে গন্ডগোল হয়ে গেছে। ব্যাপারটা এইটা, ব্যাপারটা এইটা। আচ্ছা তানি আপু কি বলতেছিলেন? ভাইয়া হ্যাঁ। একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, দেখতে হবে নিজে নিজে প্র্যাকটিস করে। মাথা একটু আচ্ছা কোথায় বুঝেন নাই আমাকে বলেন, আপনার ভাই প্রশ্নটা আমার নিয়ে আমি মনে শেষ হয় করি। আর একটু স্লো যান, সেটা মনে হয় ভালো। আর একটু আচ্ছা স্লো যান, আর একটু ডিটেইলে যান, সেটা আচ্ছা মনে হয় ঠিক ভালো। আছে, ঠিক আছে, আপনারা বুঝেন নাই কোথায়, কে কোন জায়গাটা আটকাইছেন সেটা খালি বলেন। কে আবার একটু কোথায় রিপিট আটকাইছেন? করলে মনে হয় ভালো হবে, নেক্সট ভাইয়া ক্লাস হইলে রিপিট করেন। আমি আমি শোনেন, প্রথম ক্লাসে যা করাইছি প্রথম কাজটাই আরেকটু সহজ করে আমি দ্বিতীয় ক্লাসে নিয়ে আসছি। হ্যাঁ, আইনে আরো কিছু জিনিস দিছি, আরো এক্সট্রা কিছু জিনিস দিছি, হয়তো বা আপনাদের জন্য এটা একটু বেশি ভারী হয়ে যাচ্ছে। তানিয়া আপু কোথায় বুঝেন নাই পার্টিকুলার এটা বলেন, আপনি কি কোথায় আটকাইছেন, আপনি কারণ কোন আপনি পর্যন্ত এটা বুঝছেন? 7 দিনে করছেন, আমাদের একদিনে করাচ্ছেন, এটা আমরা এই কারণে বুঝতেছি। ভাই কথা কথা কেটে কেটে যেতেছে, কে কে কথা বললাম বলতেছেন আপনি ভাই? 7 দিনে করছেন, আমরা একদিনে কিভাবে বুঝবো? না না একটু তো স্লো এখন যাইতে হবে। আচ্ছা ঠিক আছে আমি স্লো যাব, কিন্তু ঘটনা হচ্ছে কি আপনাদের টাইমিং এর তো মধ্যে আপনাদের তো দিতে হবে, ব্যাপারটা বুঝছেন? এই টেনশন হইতেছে আমার মাথায়। সমস্যা নাই, ঠিক আছে, আপনি কোথায় বুঝেন নাই, কতটুকু বুঝছেন, কোন পর্যন্ত বুঝছেন সেটুকু আমাকে বলেন। তানি আপু কোন পর্যন্ত বুঝছেন সেটা বলেন। আচ্ছা যাদের সাথে কথা ভাইয়া ওই যে হয়ে গেছে এটা থাক এখন। আসলে হ্যাঁ তানি ফোর আপু বলেন, বলে, তানি আপু বলেন। ওই যে আসলে ফোরটা বললেন না আমাকে, এটা একটু যদি আবার বলতেন কিভাবে বের, ওই কোনটা যে আমার কোনটা? যেটা দেখলেন আপু আপনার প্ল্যানেটস কথা এর, কথা কেটে আসলে যেতেছে, আবার প্ল্যানেটস একটু। এর, প্ল্যানেটস এর কি? প্ল্যানেটস এর ওই যেটা বললেন, আসলে আচ্ছা আপনি কি আমি ইয়ারফোন, যেটা দিয়েছি আপনি কি ইয়ারফোন দিয়ে কথা নক্ষত্র। বলতেছেন আপু? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই গন্ডগোলটা এইখানে, গন্ডগোলটা এখানে, হ্যাঁ আপনার কথা আসতেছেই না, কাইটে যেতেছে, আসতেছে, ব্যামা ব্যামা করতেছে। আপনি ইয়ারফোনটা সরান, সরায় একটু স্পিকারে দেন, দিয়ে একটু কথা বলেন, বলেন বলেন এইবার বলেন। হ্যাঁ ভাইয়া, আসলে ফোর বলেছেন না আমাকে? হ্যাঁ, আসলা ফোর বলছি, রাইট, ফোর পাতা, রাইট, হ্যাঁ প্ল্যানেটস এর। হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, ওইটাই যদি আবার বলতেন একটু কিভাবে দেখবো, আচ্ছা ওকে। ওটা বুঝিনি একটু। আচ্ছা আপনি কি পাঠাইছেন, আপনি কি আপনার জি নক্ষত্রটা ভাইয়া, পাঠাইছেন? আমার পাঠাবো। আচ্ছা কই কই পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ তানি হ্যাঁ, তানি আপু এই যে, নামাজ। হ্যাঁ এই যে এই যে এই যে, ওকে গট ইট, হ্যাঁ পাইছি। আচ্ছা এই যে আচ্ছা আপনার, হ্যাঁ হ্যাঁ, ওকে। চন্দ্র হুম, আপনি আপনি হ্যাঁ ভিডিওতে আসেন, সামনে আসেন আপু, ভিডিওতে আসেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভিডিও অন। অন, আপনারা তো আমি দেখতেছি না। আচ্ছা একটা মিনিট আপু, একটা মিনিট। হ্যাঁ ওকে ওকে, দেখেন আপনি দেখতে পাচ্ছেন চন্দ্র, আপনার লেখা এখানে চন্দ্র, রাইট রাইট, দেখতে পাচ্ছেন তানি আপু? চলে গেছে ভাইয়া, ভাইয়া চলে গেছে আপনার ওটা। না না ভাইয়া, আপনার ওটা চলে গেছে। হ্যাঁ এবার আসছে। একটু স্লো হয়ে গেছে, দাঁড়ান, আমি তো আপনার এটা হারাই ফেলাইছি, একটা মিনিট। এই যে আপনারটা পাইছি, দেখেন আসছে কিনা দেখেন, পাইছি, না আপনারটা ভাইয়া, পাইছেন, দেখা যাচ্ছে? এবার আসছে। ওকে আপনি হ্যাঁ কি দেখতেছেন, হ্যাঁ, দেখা চন্দ্রের দিকে যাচ্ছে। খেয়াল করেন, চন্দ্র, নক্ষত্র হুম, কি দেখতেছেন, হ্যাঁ, নক্ষত্র কি দেখতেছেন, আশ্লেষা, রাইট? হুম, মুন, মুন, হ্যাঁ হ্যাঁ মুনের আসলে, মুনের নক্ষত্র লেখা আছে, ওই যে দেখেন উপরে নক্ষত্র লেখা, মাউসটার দিকে তাকান, হ্যাঁ ওই যে নক্ষত্র, রাইট? হ্যাঁ তাহলে কি হ্যাঁ নক্ষত্র, নক্ষত্রের নামটা কি, হ্যাঁ, নক্ষত্রের নামটা কি? আসলে, আসলে, আসলে আসলে, লেখা, হ্যাঁ তাহলে আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি, এখানে শর্টকাট লেখা, হুম, এই জন্য কিন্তু আপনাদেরকে আমি একটা, দেখেন গ্রুপের মধ্যে একটা চার্ট দিয়ে দিচ্ছি, ওইখানে ডিটেলস লেখা আছে নক্ষত্রের নামটা, আসলে 4 লেখা, রাইট? তার মানে
হ্যাঁ একটা নক্ষত্রকে আবার বরফি ভাবেন, একটা বরফির মতো ভাবেন, হালুয়া বরফি। তো এত বড় একটা হালুয়ার আবার 4টে টুকরা করছে, ব্যাপারটা হুম, বুঝছেন? প্রতি টুকরায় আপনি 1 হ্যাঁ কদম করে দেয়, মানে প্রথম পার্ট 1, 2 কদম যখন দিবে, কদম যখন দিবে তখন দ্বিতীয় পার্ট 2, 3 কদম মানে তৃতীয় পার্ট, চতুর্থ কদম মানে 4 নম্বর পার্ট। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ এই জন্য আপনার পদ হচ্ছে আপনি আশ্লেষা নক্ষত্রের আপনার জন্ম, কিন্তু হুম, আপনি 4 নাম্বার চরণ মানে চতুর্থ কদমে আপনার জন্ম হয়েছে। এই হচ্ছে হিসাব, এইটুকু বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাইলে দেখেন তারপর আশ্লেষা, ভাইয়া হুম, তাহলে দেখেন এই যে আশ্লেষা কোথায় লেখা আছে এটার মধ্যে? কত নাম্বার লেখা? 9 নাম্বার নক্ষত্র, খেয়াল করছেন? খুঁজে পাইছেন? হ্যাঁ 9 নাম্বার। রাইট, আশ্লেষা 9 নাম্বার হ্যাঁ হ্যাঁ নক্ষত্র। 9 নাম্বার। তার মানে আপনি এর মালিক কে? আশ্লেষার মালিক কে? এর মালিক হচ্ছে মার্কারি। মার্কারি, রাইট? মার্কারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি আশ্লেষা হ্যাঁ নক্ষত্রে জন্ম, আপনি এর মালিক মার্কারি। মার্কারি হওয়ার কারণে আপনার হুম, কমিউনিকেশন স্কিল খুব ভালো, আপনার মন চায় মানুষের সাথে কমিউনিকেট করতে, এবং কমিউনিকেশন আপনি খুব ভালো পারবেন, কমিউনিকেশন স্কিল আপনার ভালো। ওকে, তাহলে দেখেন আশ্লেষা নক্ষত্রের ক্যারেক্টার, হ্যাঁ যে আশ্লেষা নক্ষত্র দিলে গুগলে সার্চ চলে আসবে, হুম, গুগলে দিলে চলে আসবে, তখন আপনি ডিটেলস পড়া শুরু করবেন যে আশ্লেষা নক্ষত্রের ক্যারেক্টার। তাহলে আপনার ক্যারেক্টার, আপনার কি আটকা আটকা যাইতেছে মনে হয়, নেট 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 আটকা যাইতেছে। তো আশ্লেষা নক্ষত্রের চতুর্থ পদে আপনি জন্ম, শুনতেছেন তানি আপু? নাকি আমি আটকাইলাম? আচ্ছা, কেউ একজন কথা বলেন তো, আমি আটকাইছি নাকি সে আটকাইছে? ও ও, তো আমি আটকাই আচ্ছা, গেছি। আমি কিন্তু কোনো কথা শুনতে পাচ্ছি না। আমার এখানে নেটওয়ার্ক সমস্যা হয়ে গেছে। হ্যাঁ এখন বুঝতে শুনতে পারছি। পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্ক চলে গেছিল, বুঝছেন, এই কারণে এই সমস্যা ছিল। আচ্ছা, আশ্লেষা নক্ষত্রের আপনি ডিটেলস পড়বেন, গুগলে ডিটেলস পড়বেন, সব পাবেন। আচ্ছা, পড়ার পরে আচ্ছা তারপরে আবার আশ্লেষা নক্ষত্রের চতুর্থ পদে ডিটেলস, চতুর্থ পদে ডিটেলস দিবেন, পাদা ডিটেলস দিবেন, যেটা দিয়ে আসে তখন আবার আপনার ক্যারেক্টার দেখবেন। এই হচ্ছে হিসাব। ওকে, গট ইট? আচ্ছা, এই got it. পর্যন্ত বোঝেন, এই পর্যন্ত বোঝেন। বাকি বাকিগুলা যে একটার ভিতরে একটা ঢুকতেছে, এটা আমি পরে আবার বুঝাবো, ডোন্ট ওয়ারি, টেনশন করবেন না। অনেকের ব্রেন ফাস্ট, অনেকের ব্রেন স্লো, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, আরেকজন কে বুঝে নাই জানো ভাই? মহিবুল ভাই তো বুঝছেন, মনোজ ভাই, মনোজ ভাই মনে হয় বুঝেন নাই, রাইট? আচ্ছা, বুঝছে না, মনোজ ভাই, আমিও বুঝছেন? আমিও বুঝেছি না, আমি জিনিসটা বুঝেছি। আমারটা হচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্র আসছে আর কি, হ্যাঁ, জ্যেষ্ঠ জ্যেষ্ঠ নক্ষত্র। ওকে, তাহলে জ্যেষ্ঠ নক্ষত্র কোন? জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা না, আমরা তো বলি জ্যেষ্ঠা। দ্বারা জ্যেষ্ঠ নক্ষত্র, এই যে আপনারও তো মার্কারি 18 নাম্বার না? এই যে 18 মার্কারি নাম্বার, মার্কারি হ্যাঁ মার্কারি মার্কারি, মার্কারি 18 নাম্বার না, 18 নাম্বার নক্ষত্র, দেখেন জ্যেষ্ঠ নক্ষত্র, রাইট? হ্যাঁ পদা হ্যাঁ, পদা 18 পদ নম্বর। কত লেখা ভাই? পাশে কত নাম্বার দেওয়া আছে? নাম্বারটা কত দেওয়া আছে? পদ 3 পদা 3 নম্বর। 3। তার মানে আপনার 3 তৃতীয় 3 চরণে আপনার জন্ম, তৃতীয় পদে আপনার জন্ম, হ্যাঁ রাইট? এবার বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে তৃতীয় পদে। জ্যেষ্ঠা, হ্যাঁ, এটা বুঝতে জ্যেষ্ঠা, পেরেছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনি যখন জ্যেষ্ঠ নক্ষত্রের ক্যারেক্টার পড়বেন, দেখবেন আপনার সাথে অনেক কিছু মিলে, 70% মিল। যখন আরো মিলাইতে যাবেন, তখন 90% মিলাইতে যাবেন, তখন আপনার জ্যেষ্ঠ নক্ষত্র তৃতীয় পদা ডিটেলস দিলে আসবে, তখন আপনার পুরোটা মিলে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর জ্যেষ্ঠ নক্ষত্রের ভিতরে যে আহ, আহ, যে ছবি টবি আছে, এই ক্যারেক্টার আছে, এইটা আপনার মনকে সতেজ হ্যাঁ, করবে। ছাতার ছবি আছে। ছাতার ছবি আছে, তাহলে আর ছাতাটা যখন রুল আপনি যখন, বাই আচ্ছা তাহলে আপনি যখন ইন্দ্র ছাতা দিয়ে, ইন্দ্র দিচ্ছে, এটা লর্ড। রাইট, আপনি কি কখনো টেস্ট করছেন বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে যখন আপনি চলাফেরা করেন, তখন কিন্তু আপনার মনটা ভালো থাকে, ভালো থাকবে? কখন এটা খেয়াল করছেন আপনি? ভালো লাগে না। ভালো লাগে? ভালো লাগার কথা কি? একদমই ভালো লাগে না?
মানে খুব খিটখিটা লাগে, একদমই ভালো লাগে না? বৃষ্টির ভিতরে বের হইতে ভালো লাগে না, ছাতা তো পরে। ছাতা তো দূরের কথা। তাইলে এইটা আপনি আরেকটু ডিটেলস পড়েন তো, আপনি নক্ষত্রের ডিটেলসটা একটু পড়েন তো, পইরা দেখেন তো আপনার এটা মিলে কিনা। তাইলে টাইমিং এর গন্ডগোল আছে, কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ, আপনি একটু ডিটেলস পড়েন। আচ্ছা, মার্কারি দেখেন, 1 মিনিট আমি প্ল্যানেট দিয়ে যাই তো একটু। প্ল্যানেট দিয়ে যাই তো। জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা বললেন না? জাস্ট হ্যাঁ। আচ্ছা, মার্কারি, আপনি কি কমিউনিকেশন স্কিল খুব ভালো আপনার? না, কমিউনিকেশন স্কিল ভালো না। তাইলে তো ভাই আপনার তো চাটাই ভাই আপনার চাটাই গন্ডগোল আছে। ঘুরে গেছে কাহিনী তো, টাইমিং এর কাহিনীটা ঘুরে গেছে। না, আমার মিল কি অন্যান্য ক্যারেক্টার দেখছি যে আমি ইন দা মিন টাইম পড়ছি গুগলে কিছু সার্চ দিয়ে অন্যান্য জিনিস মিলছে, কিন্তু ওই যে ছাতার বিষয় মিলছে না। তারপরে কমিউনিকেশনের বিষয়, এগুলো আসলে মিলাইতে আচ্ছা, পারছি না। ছাতা অন্যান্য বাদে যে অনেকগুলো বিষয় আছে মিলছে। ছাতা বাদে যে আর অন্যান্য লোগোগুলো আছে ওগুলা মিলছে? অন্যান্যর ভিতরে যেগুলো আছে 100% তো আর মিলে নাই, 100% মিলবেও না, কিন্তু অন্যান্য জিনিস 100% যেগুলো না আছে মিলুক, 90% ইন্দ্রর যে 80%। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া এএমপিএম এর ঝামেলা হলো কিনা ওনার? ফরিদ ভাই আবার একটু বলবেন? এএমপিএম এর ঝামেলা হলো কিনা, উনি যখন হ্যাঁ, হ্যাঁ, অরিজিনাল না, হ্যাঁ, হ্যাঁ, এপিএম মানে এর আমার ইয়েতে ইনপুটে ঝামেলা হয় নাই, ইনপুট আমি ঠিক মতোই দিয়েছি, পিএমএ আচ্ছা, আছে। কিছু একটা তো ঝামেলা আছে, কিছু একটা ঝামেলা আছে, ডোন্ট ওয়ারি। আপনার অন্য লোগো টোগো ওগুলো মিলছে না? না, অন্যান্য জিনিস ঠিক আছে মোটামুটি। আচ্ছা, তাই ছাতা নাও মিলতে পারে, ছাতা হয়তোবা এটা নেগেটিভ ইফেক্ট দিতেছে আপনাকে কোনো কারণে। হ্যাঁ, এটা দেখতে হবে, এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, ছাতার কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করে হয়তো বা দেখতে হবে। যাই হোক, এটা পরের হিসাব। ওখানে আবার ছাতার কালার ব্ল্যাক দেয়া আছে, ওই যে ছবিতে যা দেখলাম। ছবিটা একটু পাঠান তো ভাই, ওইটি স্ক্রিনশট একটু গ্রুপে পাঠান তো, একটু দেখি ঘটনাটা একটু দেখি। আচ্ছা, ছবি পাঠাই। জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা তারা একটু গ্রুপে পাঠান, সবাই দেখুক, আমরা একটু দেখি ঘটনাটা কি। ইয়েলো আছে, ইয়েলো ছাতাও আছে দেখছি এক জায়গায়, একটু রকম হয়। জ্যেষ্ঠা নক্ষত্র আমরা যাই, আপনারা দেখতেছেন কিনা? এই যে আমি সার্চ করতেছি। তাই চাপ দিলাম। না, শেয়ার সার্চ করছেন, শেয়ার দিচ্ছেন না, একটু শেয়ার দিলে আমরাও দেখতে পারি। হ্যাঁ, আমি সরি, আপনাদের তো শেয়ার দিই নাই, একটা মিনিট। আমি তো মনে করছি আপনারা দেখতেছেন, ওই যে মাঝখানে যে অফ হয়ে গেছিল ওটার কারণে এই সব গন্ডগোল গুলো হয়ে গেছে। জ্যেষ্ঠা নক্ষত্র, এই যে ছাতার সিম্বল আছে, মেঘ বৃষ্টির সিম্বল আছে, রাইট? থান্ডারিং, আকাশে থান্ডারিং হলে কেমন লাগে আপনার? ভয় লাগে, বিদ্যুৎ চমকালে কেমন লাগে? ভয় লাগে। তার মানে নেগেটিভ ইফেক্ট আসতেছে আপনার, পুরো উল্টা ইফেক্ট আসতেছে, ব্যাপারটা বুঝছেন? ছাতাতে ভাল লাগে না। আপনার কি চন্দ্রের মধ্যে আপনার এই নক্ষত্র, রাইট? চন্দ্রের মধ্যে এই নক্ষত্র, হ্যাঁ। চন্দ্রের মধ্যে এই নক্ষত্র। আপনার হাঁস কেমন লাগে? হাঁস, হাঁস, হাঁস খান? হাঁস না, হাঁস খাই না, খাইতে কি ভাল ওর লাগে না? মানে অ্যালার্জির সমস্যা আছে। না না অ্যালার্জি না, সমস্যা, এই যে নেগেটিভ ইফেক্ট খাওয়া করতেছে আপনার। আপনার চন্দ্র তো নেগেটিভ, মানে পুরাটা যা বলতেছি সব উল্টা হয়ে যাইতেছে, ব্যাপারটা বুঝছেন? তারপরে উল্টা হরিণ, হয়ে যাচ্ছে, হরিণ হ্যাঁ। কেমন লাগে আর বলেন আমার তো? হরিণ, আমার হরিণ চন্দ্র, কেমন লাগে? হ্যাঁ, হরিণ কেমন লাগে? হরিণ ভালো লাগে, ভালো লাগে? হরিণ ভালো লাগে, দেখতে ভালো লাগে, হ্যাঁ। হরিণ ওকে, ঠিক আছে। হরিণের সাথে আর আচ্ছা, ওম, ওম কখনো জব করে দেখছেন? কখনো ওম জব করে দেখছেন? হ্যাঁ, সব সময় করা হয়। হ্যাঁ, এই যে দুই এটা তো একটা মিল আছে, তার শুরুতেই। মানে আপনার এই নক্ষত্রটা উইক অবস্থায় আছে। আপনার নক্ষত্রটা উইক অবস্থায় আছে, অর্থাৎ আপনার মনটা অনেক আপসেট। দেখেন, অনেকে বলে না, একটা জিনিস খেয়াল করেন, অনেকে বলে না আমার বৃষ্টিতে ভিজতে ভাল লাগে, আকাশে বিদ্যুৎ চমকালে ভাল লাগে, বলে না অনেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে, কিন্তু তার মানে কি তার তার ওই ব্যালেন্স গুলো ঠিক আছে, কোন না কোনো নক্ষত্রের সাথে কোনো কিছুর সাথে কানেক্ট আছে, ব্যালেন্স গুলো ঠিক আছে। তার মানে আপনি আপসেট থাকেন, আপনার মন মরা হয়ে থাকেন, মানে আপনার মনের মধ্যে কোথাও দুঃখ, কষ্ট, বেদনা কিছু একটা আছে।
এটা যদি থেকে থাকে তাইলে আপনার যে নক্ষত্রটা আছে সেটার এনার্জিটা ফুল ডাউন অবস্থায় আছে। কথাটা বুঝছেন? মনে করেন 40% আপ আছে আর 60% ডাউন আছে। একটু বিবেচনা করে দেখেন তো আপনার মন কি আপসেট থাকে কিনা, এরকম একটু খেয়াল করে দেখেন। আপনার মন এরকমও তো পাই না বিশেষ কিছু, মন কিন্তু মরা লাগে, মনে আপসেট, মন মরা এরকম কোনো কিছু লাগে কখনো? আপনি তো এখন হাসতেছেন, আপনার চেহারাটা তো পুরাই হাস্যোজ্জ্বল চেহারা। মন কি খারাপ হয় আপনার? কোনো হাস্যোজ্জ্বল কারণে চেহারা টেনশন, মন খারাপ এরকম কি থাকেন আপনি সব সময় কিংবা বেশিরভাগ সময়? না, বেশিরভাগ সময় মন খারাপ থাকি না তো। মনোজ ভাই, কেন জানি মিলছে না, আমি বুঝতেছি না মনোজ আসলে। ভাই, হ্যাঁ, মনোজ ভাই এই জন্য আপনি আমি বললাম। এইটা বলতে অনেক চিন্তা করে বলা লাগছে আপনার, এই জন্য আমি হাসলাম। এবং আপনি খুব হাইসে বলতেছেন আমার মন খারাপ থাকে না। গুড, ভেরি গুড। ঠিক আমি আছে, নর্মালি হাইটা একটা করার চেষ্টা করি আর কি, নিজে থেকে ভেরি ইচ্ছা গুড। করে আপনি করি আর কি। হাসবেন। আচ্ছা ঠিক আছে, আপনার গন্ডগোল পাইছি, এই গন্ডগোলটা দেখবো না, মিলাই দেখবো না, সমস্যা নাই। হ্যাঁ, এটা নিয়ে আরেকটু বসবো না, আপনাকে নিয়ে আরেকটু বসবো না, ব্যাপারটা বোঝা লাগবে। আচ্ছা ঠিক আছে, ভাইয়া, তাহলে এটা কি বয়সের সাথে কোনো ব্যাপার থাকে? যেমন এক একজনের অনেক সময় এক এক বয়সে এক এক রকমের ওয়েদার পছন্দ। আমার টিনেজ বয়সে খুব বৃষ্টি বাদলা এগুলি পছন্দ ছিল, বাট আমি যেভাবে যখন আমার বয়স বাড়তেছে, যেমন এখন এই বয়সে, মধ্য বয়সে এসে আমার কিন্তু রোদ পছন্দ অনেক, বৃষ্টি খুবই বিরক্ত হ্যাঁ, না লাগে। এটা আছে, হ্যাঁ ঠিকই অবশ্যই আছে, আছে। আমার আগেও পছন্দ হইতো, এখনো ভালো লাগে, এখনো বৃষ্টি মেঘ সবকিছুই ভালো লাগে, আগেও লাগতো এখনো লাগে। হ্যাঁ, এইটা আপু ঘটনা হয় যে বয়সের কথা বলো না, কথাটা সত্য। এটা এখানে একটা ব্যাপার আছে, আপনার বয়স যখন বাড়তেছে তখন কিন্তু আপনার উপরে নেগেটিভ ইফেক্ট, অন্যায়, অত্যাচার, গ্যাঞ্জাম, ফ্যাসাদ এগুলো আসতেছে। তখন হয় কি, ভালো ভালো জিনিসগুলো না আস্তে আস্তে ওটার মাইনাস হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। ব্যাপারটা বুঝছেন? ওই হচ্ছে বয়সের কারণে যেটা নষ্ট হবে তা না, ব্যাপারটা তা না। হ্যাঁ, বুঝছি। না মানে বয়সটা আমারও বাড়তেছে, বাট আমার স্টিল একই রকম ভালো লাগে। আপনি তো খুব সুখী মানুষ তো। আমারও। আপনি তো এত ক্যাচাল প্যাচাল কিছু অতটা নাই, দুই একটা ছাড়া, বলেন ভাই। দুই 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 একটা ছাড়া আপনার এত টেনশন প্রেশানই নাই। কিন্তু অনেকের আছে না, অনেকের আছে না যে অনেক স্ট্রাগল, অনেক মাইন্ড ধৈর্য টর্চারিত হয়ে আসছে, তখন করে কি ওই যে তার প্রিয় জিনিসটাও নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়, এরকম হইতে পারে। হ্যাঁ, বয়সের কারণে দেখেন, আমাদের অ্যাস্ট্রোলজিতে বলা হয় যে একটা বাচ্চা যখন জন্মের পরে তার কুণ্ডলিটা একবার কি দুইবার দেখতে হয়, এত বেশি ঘন ঘাটাইতে নাই, এক দুইবার দেখে নামকরণ টমকরণ কইরা বাচ্চা যাবে রাইখে দিতে হয়। কুণ্ডলি ঘাটানো শুরু করবেন ওই বাচ্চা 10-12 বছর পরে যায় ওই কুণ্ডলি ঘাটানো শুরু করতে হয়, এটা নিয়ম বলে আর কি। রেমেডি টেমেডিও এত দিতে নাই, এই 10-12 বছর আগেও রেমেডি এত দিতে নাই, জাস্ট প্রথমে কুণ্ডলি ঘাটাবে, ঘাটায় নামটাম দেখবে, নামটাম রাখবে, বাস শেষ, এই পর্যন্ত। তো এরকম কিছু নিয়ম কানুন আছে, কিন্তু বয়সের কারণে চেঞ্জ না, এটা মানুষের আসলে হিট হইতে হইতে, টর্চারিত হইতে হইতে তার ভালো জিনিস খারাপ হয়ে যায়, একটা সময় কিছুই ভালো লাগে না, এইসব কারণে হবে। যেমন আমি রিসেন্টলি এটা বলে শেষ করে দিই, অনেক সময় হয়েছে, এটা বলে শেষ করে দিই। ইউরোপিয়ান একটা ইয়োগা আছে, বায়োথেরাপিক ইয়োগা বলে, যেটা ইউরোপে, জার্মানে, ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে এইসব জায়গা হয়, বাংলাদেশে নাই। তো বাংলাদেশে রিসেন্টলি আমাদের এক ভাই আছে, মামুন ভাই, সে জার্মান থাকতো, বাইরে থাকতো, সে এটা বাইরে থেকে শিখছে, সে এখন আমাদেরকে এটা শিখাইতেছে, বুঝছেন? বিপুল ভাই, মামুন ভাইয়ের কথা বলতেছে, বায়োথেরাপিক ইয়োগা। তো এই ইয়োগাটা যখন আমি শিখলাম, এক একজনের এক এক রিয়াকশন হয়। যখন নাকি আমি এই ইয়োগাটাকে প্রথম ক্লাস করলাম, প্রথম ক্লাস করে ফাইন্ড আউট হইলো আমার ভিতরে কোনো ভালোবাসা নাই, প্রেম, রিয়েল প্রেম বলতে আমার ভিতরে কিছু নাই। এতদিন যে আমি তাহলে খেয়াল করে দেখলাম যে আমি যে আমার ওয়াইফের সাথে, বাচ্চাদের সাথে যে প্রেমটা দেখাই সেটা ফুল আর্টিফিশিয়াল, এটা আমি রিয়েলাইজ করছি। তাইলে দেখেন, ছোটবেলা থেকে আমার ভিতরে প্রেমটা আমি হারাই ফেলাইছি, এখন আমি ওই থেরাপিটা যখন আমি নিছি তখন আমি বুঝতে পারছি যে আমার ভিতরে কোনো প্রেম নাই। তখন মামুন ভাই থেরাপি দিল যে সর্বপ্রথম নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজেকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমি আমার বাহিরের যারা আছে তাদেরকে ভালোবাসতে পারবো না, এই ফর্মুলা দিয়ে তখন সে ট্রিটমেন্ট করা শুরু করলো। তো এইটা এক একজনের এক এক ঘটনা ঘটে, হ্যাঁ, কিন্তু রিয়েলাইজেশনটা বিভিন্ন মাধ্যমে হয়। যাই হোক,
তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন। অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। আমি চেষ্টা করব আগামী ক্লাসে আপনাদের এই ব্যাপারটা আরেকটু ইজি করার। আমি চেষ্টা করবো আরেকটু ইজি করার, কারণ আপনাদের তো আগাইতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করবো আরেকটু ইজি করার। আপনারা অনেক ভালো বুঝছেন, তারপরে অনেক এই পর্যন্ত আসছেন, অনেক ভালো বুঝছেন। যে রেমেডির ব্যাপারগুলা, কানেকশনের ব্যাপারগুলা আমি আবার পরের ক্লাসে আপনাদেরকে আরেকটু ইজি করে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, তো আমি আগেই বলছি যে এই ভাইয়া কেপি অ্যাস্ট্রোলজিটা কঠিন, একটু কঠিন, কারণ নক্ষত্রের লেভেলে যাচ্ছেন আর আপনারা একদম শেষের দিকে আছেন, আপনাদের শিক্ষার শেষের দিকে আছেন, একটু তো কঠিন হবেই, স্বাভাবিক। তো এইটা বুঝে ফেললে আপনারা মোটামুটি একটা মাস্টার লেভেলে চলে যেতে পারবেন। হ্যাঁ, জেরিন আপু বলেন। ভাইয়া আমরা ফার্স্ট ক্লাসের ভিডিওটা কবের মধ্যে পাবো? কারণ আমি ফার্স্ট ক্লাসটাতে অনেক কিছু মিস করে গেছি, কারণ মনে হচ্ছে কেপি আমার কেপি বেসিকটা কেপি এতটা এই ভালো। কেপি হ্যাঁ আমি দিয়ে দিব হ্যাঁ আপু হ্যাঁ, দুইটা। কেপির আমি ফার্স্ট ক্লাস। আমি দুইটা দিয়ে দিব, দুইটা আমি একসাথে দিয়ে দিব। আমি তো সময় পাই নাই, এই জন্য আচ্ছা দিতে পারি না। আমি দুইটা দিয়ে দিব। তবে ঠিক আছে। এই যে আজকের যে নোটটা, সেটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। নোটটা একটু দেখবেন, নোটটা একবার চোখ বুলায় দেখলে দেখেন, আমি সময়ের কারণে এই যে দেখেন রাশির ডিটেলস গুলো পড়াইতে পারি নাই। হ্যাঁ, ঘরের ডিটেলস গুলো পড়াইতে, যেগুলো তো আপনাদের আগেই পড়াইছি, তারপর আপনারা একটু পড়ে নিন। রাশি আর ঘরের ডিটেলস তো জানেন, এই সরি রাশির ঘরের ডিটেলস গুলো পড়াইতে পারি নাই। হ্যাঁ, ঘরের ডিটেলস গুলো যেখানে দেওয়া আছে আপনারা আরেকটু পড়ে নিন, পড়ে নিন। ওকে, ও আরেকটা মজার ব্যাপার বলি আপনাকে, শোনেন। আমি তো ফাইন্ড আউট করলাম যে আমার ভিতরে প্রেম নাই, প্রেম নাই। তাহলে প্রেমের ঘর কোনটা বলেন তো? 5 নাম্বার ঘর, রাইট? প্রেমের ঘর 5 নাম্বার ঘর। 5 নাম্বার ঘরে আমার চন্দ্র বসা, দেখেন, তার মানে আমার চন্দ্রে গন্ডগোল আছে। আমার চন্দ্রে আর চন্দ্রের নক্ষত্রে গন্ডগোল আছে, এই যে মনোজ ভাইয়ের মতো। তো এই হচ্ছে অবস্থা। তখন আমি ফাইন্ড আউট করলাম এবং তখন আমি ওইটার প্রতি ট্রিটমেন্ট করে ওইটাকে আরো ইমপ্রুভ করা শুরু করলাম। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, ভালো থাকেন।